স্যার শুনতে কি পাচ্ছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার তো হয়েছে। দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? হ্যালো স্যার, হ্যাঁ, হচ্ছে শেয়ার স্ক্রিন অফ। না এমনি তখন দেখতে পাচ্ছিলি? তখন অন হয়েছিল। দাঁড়া একটু। আচ্ছা, মোটামুটি দেখছি যা সবাই চলেই এসছে, আর কেউ বাকি নেই। তো আমি শুরু করে দিই। হ্যাঁ, বাকি যারা আসছে আসুক আস্তে আস্তে। সবাই শুনতে পাচ্ছিস তো? আচ্ছা, কেউ এক দুজন কিন্তু মাইক্রোফোন অন রাখবি। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বলতে পারবি যে কথা শোনা যাচ্ছে না বা কিছু। এই না, হ্যাঁ এক স্যার, ওকে দুজন স্যার, করবে। আর ঠিক যদি আছে। কারোর কোনো প্রবলেম হয় তখন সে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ, তখন সে ওই নিজের মাইক্রোফোনটাকে অন করে জিজ্ঞেস করে নিবি যে ইয়াটা আরেকবার একটু বলুন। স্যার, হ্যাঁ। স্যার হুম। বলছি কয়েকজনের এখনো প্রবলেম হচ্ছে। আই গেস এটা প্রীতমেরই এখনো প্রবলেম হচ্ছে। হুম, এসছে এখন প্রীতম? কি জানি? প্রীতম হ্যাঁ, আসেনি ঢুকলো এখনো তো স্যার, মনে ওর হয়। প্রবলেম হচ্ছে। না, আসেনি। প্রীতম মনে, ও হ্যাঁ, ও এখন আসেনি। ঠিক আছে, প্রীতম আসেনি, আমি এটা রেকর্ড করে পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, যারা আসছে আসুক। আচ্ছা, এবারে আমি দেখাই আজকে যেটা আমি দেখাবো বলে ঠিক করেছিলাম। সেটা কিছু শোনা হচ্ছে, যাচ্ছে না স্যার আপনার কথা। শোনা যাচ্ছে না। আচ্ছা এখন শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছিস? স্যার আপনার কথা খুব কেটে কেটে আসছে। শোনা যাচ্ছে? একদম কাটা কথা। এবার মানে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? কেমন না हो শোনা যাচ্ছে এবার? ये टास्क स्पीड नेटेड হ্যালো স্যার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যালো যাচ্ছে। স্যার। বলছি শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তাহলে শুরু করে দিই। সত্যিই তাই, যা অবস্থা এখন, সবাই নেট ব্যবহার করে। আচ্ছা, দেখা যাচ্ছে? হ্যালো, দেখা যাচ্ছে? শেয়ার করে দেখা বা শোনা দুটোই যাচ্ছে তো? হ্যালো? দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো?
সময় হয়, আমি বুঝি না কেন জুমের সঙ্গে মনে হয় কন্ট্যাক্ট হবে। না কৌশিক হচ্ছে হ্যাক করে নিয়েছে তার অ্যাকাউন্টটা। না হ্যাঁ তাই হবে। ওয়েব এক্সে হচ্ছে এরকমই হতো, ওই হোস্ট হয়ে যেত সার্ভারে। হ্যাঁ সেটিংস স্যার আসছে। কি রে কৌশিক, কথা বলে তুমি চুপচাপ কেন? হ্যাঁ এবার এবার আওয়াজ আসছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। দাঁড়া এক মিনিট, আমি এড়িয়ে নি, আমার এখানে খুব সমস্যা হয় নেটে। স্যার একটু জোরে কথা বলবেন। হ্যাঁ খুব আস্তে শোনা গেল। খুবই আসছে। এবার তোমার তোমার নামটা, হ্যাঁ স্যার কি বললেন? এবার হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার আচ্ছা স্যার, এখন আচ্ছা আপনি- ভাই কিষানু, আচ্ছা স্যার, কিষানু হ্যাঁ বল। বললাম ধর আমার একটা ফর্ম আছে পুরো কালো, ঠিক আছে? ও ওকে Coding। ফর্ম। আমি একটা কোড টোড করে সেভ করে রেখে দিছি, এখন আমি এটা অন করছি, ঠিক আছে? এখন আমাকে শুধু রান করলে আমাকে আউটপুটটা দেখাচ্ছে, কিন্তু আমাকে কোডটা দেখাচ্ছে বা ফর্মটা দেখাচ্ছে না। ফর্মটা দেখাচ্ছে না এখন। আমারও সেম এখন প্রবলেম। ফর্মে গিয়ে যে কোনো একটা বাটন বা যে কোনো কিছুতে ডাবল ক্লিক কর, তোকে কোডিং দেখিয়ে দেবে। কিসে কোথায়? ওকে ফর্মটা দেখাচ্ছে তো, ফর্ম 1, হ্যাঁ, ঠিক আছে? প্রজেক্ট 1 দেখাচ্ছে, প্রজেক্ট 1। প্রজেক্ট 1 দেখাচ্ছে তো, এবার প্রজেক্টটা খুলবি। ওই দেখ দেখ হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ স্যার এসছে, দেখ এসছে। হ্যাঁ সৌমাল্য, তোর কি প্রবলেম হচ্ছে আরেকবার বল। প্রজেক্ট 1টা আমার খুলে আছে, এখন আমি শুধু রান করলে আমাকে আউটপুট দেখাচ্ছে। হ্যাঁ, ও, তো এখানে এখন পাশে project form 1 এর one মধ্যে আছে। ডাবল ক্লিক করবি। হ্যাঁ ডাবল ওই যে ক্লিক ডান দিকে কোনায় ফর্ম দেখ 1 ডাবল ক্লিক করবি। সমান ডাবল ক্লিক করলে তো আমাকে এটা কি দেখাচ্ছে? কোডিং এর অপশন দেখাচ্ছে, আমার তো মেইন পেজটা দেখাচ্ছে না। আরে ফর্মে ওই যে ডান ফর্ম 1 দিকে ডাবল ক্লিক করলে তুই হচ্ছে মেইন এই। কোডিং এর অপশনটা দেখাচ্ছে না তো, ওটার উপরে এই যে এই যে আমি দেখাচ্ছি তোকে, এই যে এই যে এই যে এইটা আছে না, এইটা ডবল ক্লিক করবি। ডবল ক্লিক করার পর তোর হয়তো এইরকম আসছে, কোনটা? স্যার এটা দেখ। তোর হয়তো এইরকম আসছে। এই যে এই জিনিসটা আসতেছে না, আমার কোডটা আসতেছে না। এইরকম আসছে তোর, এইটা আসতেছে না স্যার, আমার শুধু কালা হয়ে আছে। এইরকম আসছে, এইরকম আসছে। কি এরকম প্রবলেম আমারও আর এই যে হয়েছিল। এরকম আসতেছে, এরকম এবারে এই যে এই যে ফর্মের উপরে ডবল ক্লিক কর, তাহলে এটা চলে আসবে, ফর্মটা চলে এলো। আবার এই ফর্মের উপর ডবল ক্লিক কর, তাহলে কোড চলে আসবে। ফর্মও তো পাইতেছি। এই দিকে দেখ, এই যে এইরকম ভাবে এইরকম আসছে কি, তাহলে এর উপর প্লাসের উপর ক্লিক করবি। না প্লাসের উপর স্যার, ওইটাও কাটে দেন, ওইটাও আসতেছে না। এটাও আসছে না, উপরে ওইটা কাটে দেন। তাহলে তো সেভ হয় না। project ও one বাবা, লেখাটা তাই হয় নাকি? আসছে। এটা কেটে দেবো, তাহলে তো প্রোগ্রামটাই চলে যাবে আমার। না না, না, ওই যে স্যার, উপরে ওই যে আপনি- নামান ওই যে মেন কাটান, আর কোনটা কাটবো? মেন কাটার নিচে ওইটা ওই ডান দিকে কোনা, ডান দিকে এইটা, কোনায়, এইটা, এইটা। হ্যাঁ কাটে দেন। আরে এই তো এই যে এইখান থেকে পেয়ে যাবি, এইখানে ক্লিক করবি। এই যে এইখানে দেখ ইয়ে প্রপার্টি আছে, এই যে এইখানে, এই যে এটা প্রপার্টিজ উইন্ডো। দিই না ভাই, তো এটা কেটে দিলাম, এইরকম তো, এইরকম আছে, এইরকম। হ্যাঁ 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 স্যার, এরকম। তাহলে এই যে এইটা ক্লিক করবি, এই যে এখানে প্রপার্টিজ উইন্ডো আছে, প্রপার্টিজ এক্সপ্লোরার, এই যে এটা। খুললে ভাই, এইটা ক্লিক করলে এখানে চলে আসবে। এটা খুলি। ওইটা আউটপুট স্ক্রিন না, আমি রং টং চেঞ্জ করে দিয়েছিলাম তো, ওই ডিফল্ট পাই গেছি। বাহ, ভালো। আচ্ছা এবারে দেখ, আচ্ছা আপনার কাছে প্রীতমের হবে, কোনো আসে রিকোয়েস্ট নাকি? আসছে? তাই দেখিনি আমি। স্যার, দেখ। অনেক কয়টা অনেকক্ষণ ধরে try স্যার করতে অ্যাকসেপ্ট পারছি না করতেছে একটু। না। প্রীতমের কোনো রিকোয়েস্ট তো আসে না, এই তো তোরা দেখতে পাচ্ছিস না স্ক্রিনটা? এই যে প্রীতম তো নাই। ঠিক স্যার আছে। আপনার ওই স্ক্রিনটা দেখাচ্ছে না, ওই স্ক্রিনটা দেখাবেন আপনি যেটাতে ও, add আচ্ছা, করছেন, আচ্ছা। বা সেই হ্যাঁ, জিনিস দেখাবেন। ঠিক আছে, এটা দেখ, আজকে আমি এইটা একটা মোটামুটি আমি তৈরি করেছি, এটা আমি নিজেও আবার করে দেখাবো তোদেরকে ঠিকঠাক। আগে পুরো ব্যাপারটা দেখ, রান করাই। হ্যাঁ, কোডিং তো যখন তখন দেখেই বুঝতে পারবি, পুরো আগে ম্যাটারটা দেখ কিরকম হয়েছে। হ্যাঁ এসছে। স্যার এটা কি স্যার? হ্যাঁ, এটা একটা আমি ইয়ে তৈরি করেছি, একটা তোর মানে সফটওয়্যারের মতন ধর, যেখানে এইগুলো অপশন, একটা ফর্মের মতন, যেখানে আমরা কি করতে পারবো, নেক্সট একটা ডেটা নেক্সট যেতে পারবো, প্রিভিয়াস ডেটা দেখতে পারবো,
মুভ ফার্স্ট হবে, মুভ লাস্ট, একটা ডেটা রেকর্ডের লাস্টে রেকর্ডে পড়ে চলে যেতে পারবো, ফার্স্টে রেকর্ডে চলে যেতে পারবো, অ্যাড রেকর্ড করতে পারবো, ডিলিট রেকর্ড করতে পারবো, আপডেট করতে পারবো, এইগুলো করতে পারবো। আর এইগুলো হচ্ছে আমার ডেটাবেস কানেক্টিভিটির জন্য রেডিও ডিসি যে কানেক্টার সেইটা আমার এখানে করা আছে। আর এইখানে হচ্ছে আমি সার্চ করতে পারবো, হ্যাঁ, একটা আইডি, রোল নাম্বার আইডি দিয়ে আমি ইচ্ছা করলে একটা ডেটা, তার পুরো নাম, তার স্টুডেন্টের যাবতীয় ইনফরমেশান আমরা ইচ্ছা করলে সার্চ করে বার করে দিতে পারবো ফ্রম ডেটাবেস থেকে। তা আগে ব্যাপারটা রান করি। রান করলাম, তো রান করে দেখ কীরকম আসে। এখানে আছে, দেখ এখানে হচ্ছে আমার 101, এটা হচ্ছে আমার ফার্স্ট ডেটা। তাহলে নেক্সট ডেটার কত দেখি, যে নেক্সটে ক্লিক করলাম 102, তারপরটা 103, তাদের নাম, তার ফোন নাম্বার, তার ইমেল আইডি এখানে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এরকম করে করে লাস্ট দেখি। তাহলে আমরা যদি মনে করি যে লাস্টেরটাই চলে যাবো, তাহলে এই যে মুভ লাস্ট ক্লিক করলাম, তাহলে টোটাল আমার 7টা রেকর্ড আছে। এগুলি কিন্তু ডেটাবেসের সঙ্গে কানেক্টিভ, মানে ডাইরেক্ট কানেক্ট। 7টা রেকর্ড আছে, মুভ লাস্ট করলাম। আচ্ছা, মুভ ফার্স্ট করে দেখি, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট রেকর্ড 101। আচ্ছা, এবারে যদি আমি নেক্সট নেক্সট করে ধর গেলাম, 5 অবধি হয়ে গেছে, তাহলে 5-এর আগেরটা কত, তাহলে প্রিভিয়াস ডেটাটা কত দেখে নেবো। এই যে প্রিভিয়াস ডেটাটা আমার এখানে চলে আসছে, দেখতে পাচ্ছিস? স্যার স্ক্রিন কি হ্যাঁ। রেকর্ড করতে হ্যাঁ, নাকি? স্যার। দাঁড়া, আগে এটা পুরোটা বোঝ। তাহলে এটা চলে এলো তো। এবারে আমি ধর এখানে অ্যাড রেকর্ড যদি করি, তাহলে এখানে অ্যাড রেকর্ডও করতে পারবো। এখানে আমার এখন পর্যন্ত কটা ম্যাক্সিমাম রেকর্ড আছে দেখ। নেক্সট 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 করে যদি যাই, তাহলে কতক্ষণ অবধি পাবো? নেক্সট 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 করে গেলে দেখ 6-7 হলো, 7-এর পর নেক্সট করলে আবার সে একে চলে আসছে। তার মানে টোটাল 7টা রেকর্ড আছে। এখন যদি আমি অ্যাড রেকর্ড করি, তাহলে অ্যাড রেকর্ড, তাহলে অ্যাড রেকর্ড এবার করি, তাহলে 107-এর পর এখানে কি হবে আমার নেক্সট রেকর্ডটা? ধর 108 দিলাম। এইখানে ধর ভ্যালু দিলাম হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দিলাম ধর, একটা ইমেল আইডি দিয়ে দিলাম ধর। এটা করলাম, তাহলে আমার কিন্তু অ্যাড রেকর্ড এটা হয়ে গেল, এটা কিন্তু ডেটাবেসে অ্যাড হয়ে গেল। কি করে বুঝবো? না, এখন যদি আমি নেক্সট করি, তাহলে 1 হয়ে গেল। বাট যদি আমি লাস্ট ডেটা দেখতে চাই, দেখ মুভ লাস্ট, তাহলে মুভ লাস্ট করলাম, তাহলে এখন কোনটা চলে এসছে? 108। তাহলে অ্যাড রেকর্ড করে কিন্তু আমি ডেটাবেসে ঢোকাতেও পারছি। এবার যদি মনে হয় কনফিউশন হয় যে এটা কি আদৌ ওই ডেটাবেসে হিট করছে, তাহলে আমরা এই ডেটাবেসটাকে দেখতে হয়। তাহলে আমাদেরকে এই ডেটাবেসটা দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে এখন তো রান করছে, রান করার সময় ডেটাবেস খুললে ইয়ে হয়, এরর হয়ে যেতে পারে। তো আমি কি করছি, আমি এখন খুলছি না, আমি আগে পুরো ব্যাপারটা দেখিয়ে নিই। তারপরে ধর এখানে ধর আমি একটা সার্চ করব, তাহলে আমি দেখবো যে 105-এ কার্ড ডেটা আছে। তাহলে আমি তো জানি না 105 রোল নাম্বারে কার্ড ডেটা। যেই সার্চ করলাম, সঙ্গে সঙ্গে বলছে রেকর্ড ম্যাচ। যখনই ওকে করছি, দেখ এখানে আমার কিন্তু ওই ডেটাটা চলে আসছে 105-এ। 108 টানলো না? 108 8 আসলো কেন? কারণ আছে না না, 105। 104 করে দেখুন তো একবার। আচ্ছা, ওটা তাহলে ভেতরে কোডিংয়ে দেখবো, কোডিংটায় কিছু একটা হয়তো টেক্সটের গন্ডগোল আছে হয়তো। আচ্ছা, এই জায়গাগুলো বুঝতে পারছিস তো? এবার এখানে দেখ, আমি এখান থেকে বেরিয়ে যাই। কোডিং তো ঠিকই আছে।
এই জায়গাটা নিয়ে নিচ্ছে কেন? টেক্সট 5 স্যার, হুম আপনি হচ্ছে স্ক্রিনটা রেকর্ড করে রাখতে পারবেন যাতে পরে পাঠিয়ে দেন? হ্যাঁ রেকর্ড করে রাখবো। তুই বলছিস রেকর্ড করাই আছে, আমার রেকর্ড চলছে। এটা অনলাইনে, এটা কিন্তু এমনিতে কোডিং ঠিকই আছে বুঝলি, এখানে কোনো কারণে এটা গন্ডগোল করছে এই যখন শেয়ার করছি তখন। আদারওয়াইজ কিন্তু এমনি কোডিং ঠিক আছে, আমি যদি অফে রান করাই এটি কিন্তু ঠিকঠাকই রান করছিল। যাই হোক, সেটা উদ্দেশ্য না, ব্যাপারটা হচ্ছে এই যে এইখানে আমি কোডিংটা লেখা আছে যে ADOSTD, এটা তো এই ডেটাবেসটাই। এই যে এখানে একটা আলাদা আমি একটা ডেটাবেস নিয়েছি যার নাম হচ্ছে ADOSTD, এই যে সেটার সঙ্গে এটা কানেক্ট করেছি। ফলে এইখানে এটা সার্চ অপশানটা এমনিতে আমি যখন এই যে যদি স্টপ শেয়ার স্ক্রিন করে যদি রান করাই তাহলে দেখবো ঠিকই করছে। যেমন আমি তো তোদেরকে এই টোটাল কোডটা পাঠিয়ে দেবো, তোরা নিজেরা টেস্ট করতে পারবি। হ্যাঁ, তো এটা এমন কিছু না, কিন্তু দেখ কোডগুলো কত ইজি আগে এখানে দেখাই। এই যে এইখানটাতে আমি তোদেরকে এবারে কোডগুলো দেখাই এক একটা। ধর আমি কি করেছি, প্রত্যেকটা ফিল্ডকে প্রথমে আমি কি করেছি, এই দিকে আমি রেকর্ড সেটের সঙ্গে অ্যাটাচ করেছি। এই যে যদি আমি এটাকে ক্লিক করি তাহলে রেকর্ড সোর্স কি করেছি দেখ, রেকর্ড সোর্স করেছি ওই যে স্টুডেন্ট এখান থেকে ক্লিক করে ওই রেকর্ড সোর্স যেটা আমার আছে, আগে কানেকশান ক্রিয়েট করেছি। এই যে সেট কানেকশান নিচের দিকে আছে। স্যার আরেকবার স্যার একটু বলেন প্রথম থেকে। দাঁড়া, আগে এই যে এইগুলোকে আগে প্রথমে কানেক্ট করতে হয়েছে, তো সেই কানেকশানটা আগে দেখাই কোথায় এখানে করা আছে। ধর যে কোনো একটা ফিল্ডকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে প্রথমে ওই ফিল্ডটাকে আগে কানেক্ট করতে হবে ডেটাবেসের সঙ্গে। আচ্ছা, হয়ে গেল মনে হয় আপনার স্ক্রিন। না তো, না, ঠিকই আছে। চলতেছে না তো আমাদের। চলছে তো। ওর নেট স্লো হবে। হ্যাঁ নেটটা হয়তো তো স্লো, এমনিতে কিন্তু চলছে। আচ্ছা আমি কি পুরোটা করে করে দেখাবো, সেটাই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যাঁ, হ্যাঁ, ছোট করে স্যার, হ্যাঁ। এখান থেকে ভালো হয়। তাহলে তো পরপর এই যে এইখানে হচ্ছে এই কোডিংগুলো কাজে লাগবে। এটা আমি তাহলে এটা কাছে খুলে রাখি। মিনিমাইজ আর করে রাখুন আপনি। হ্যাঁ, আর এখানে এটা নতুন করে নিই। আচ্ছা, তাহলে প্রথমে তো ওই ইয়েগুলোকে আনতে হবে। ডেটাবেসের সঙ্গে কানেক্ট করার জন্য ওই যে দুটো আমরা নিয়ে আসছিলাম কমন কন্ট্রোলগুলো, একটা হচ্ছে এটা, কোনটা কোনটা স্যার একবার একটু বলেন। এই যে এইটা একটা এডিও ডেটা কন্ট্রোল 6.0। দাঁড়ান এক মিনিট দাঁড়ান, এক মিনিট। এটা কোথেকে পাবো, সেটা পাবো কোথেকে স্যার? আমি নতুন করে আসছি। এই যে এইখানে গিয়ে রাইট ক্লিক করব, দিয়ে কম্পোনেন্টস যখন খুলবে, কম্পোনেন্টস খোলার পর তারপরে এখান থেকে নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পর নামটা বলেন। এই যে এইটা মাইক্রোসফট এডিও ডেটা কন্ট্রোল
এটা ক্লিক করব। হ্যাঁ 6.0 হুম, করলাম, অ্যাপ্লাই করবো। দাঁড়া আরো একটা করতে হবে। আচ্ছা একটা কোনটা? স্যার হ্যাঁ। বলছি এটা হচ্ছে পার্মানেন্ট রাখা যায় না টুল বক্সে? পার্মানেন্ট রাখা যায়, কিন্তু আমরা তো প্রত্যেকবার নতুন করে ইয়ে করি, Yes. প্রত্যেকবার যখন নতুন নতুন প্রজেক্ট করছি তখন তো আলাদা আলাদা ইয়ে খুলছি, ফর্ম খুলছি, তখন ওই জন্য তোকে আবার এগুলোকে নিয়ে আসতে হবে। এই যে এইটা আর এটা ক্লিক করব, উইন্ডোজ কমন কন্ট্রোল 6.0 কোনটা? SP6, এই যে এটা মাইক্রোসফট উইন্ডোজ, এটা কই আছে? কমন কন্ট্রোল। আর একটু নিচের দিকে নামাবি, এই যে এইখানে দেখ না কার্সারটা কোথায় নিয়ে হ্যাঁ আসছে, স্যার, নিচের দিকে। কমন কন্ট্রোলস হচ্ছে 6.0 হ্যাঁ SP6। হ্যাঁ, অ্যাপ্লাই দিয়ে ক্লোজ। ওকে, এরর অ্যাক্সেসিং ইন দা সিস্টেম রেজিস্ট্রি মানে কি? এরর হওয়ার কথা না, তুই আবার যা ঠিক করে কর, ক্লোজ করে নতুন করে খোল। আচ্ছা, এটা তাহলে নিয়ে চলে এলাম। এবারে আমি প্রথমে কি করছি দেখ, প্রথমে একটা ফর্ম ডিজাইন করছি, যে তাহলে আমার ওখানে 4টে আছে। কি কি আছে? রোল নাম্বার, নেম, ফোন নাম্বার, আর হচ্ছে আইডি আর ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস। তাহলে আমি 4টে নিয়ে নিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছিস? হ্যাঁ দাদা দেখছি। তাহলে আমি 4টে জিনিস নিয়ে নিলাম। এরপরে এইগুলো এখন আর অতটা নিয়ে মাথা ঘামাচ্ছি না, বুঝলি? এইগুলো আমি আর অতটা চেঞ্জ করছি না, কারণ মেন জিনিস তো তোদেরকে সাজানো গোছানো দেওয়াই আছে, পরে তোরা ওটা দেখতে পারবি। আমি ধরে নিচ্ছি এখানে 4টে এরকমভাবে লেবেল নিয়ে নিবি। হ্যাঁ, এরকম 4টে লেবেল থাকবে। একটা লেখা থাকবে, এটা হচ্ছে নেম, এই হয়ে যেটা আমরা লিখছিলাম, এই সরি আইডি, দেন তারপর লেখা থাকবে নেম। মানে আমি অর্নামেন্টের দিকে অতটা যাচ্ছি না। আর এইগুলোকে, ভেতরেরগুলোকে আমরা কি করছি, ডিলিট করে দিচ্ছি। এগুলোকে এখান থেকে এরকম করে সিলেক্ট করে ডিলিট টিপলেও চলে যাবে, বা ব্যাক স্পেস টিপলেও চলে যাবে, অথবা এইটা যে কোনো একটা টেক্সটটা সিলেক্ট করার পর, টেক্সট ফিল্ডটা সিলেক্ট করার পর যদি এইখানে আমি এইদিকে দেখবি নিচের দিকে নামিয়ে একটা জায়গায় থাকবে টেক্সট, এই যে প্রপার্টিজ যে উইন্ডোটা আছে, প্রপার্টিজ উইন্ডোর একটা টেক্সট বলে অপশন আছে, এইটাকে গিয়েও যদি আমি ডিলিট করে দিই তাহলেও কিন্তু এখানে এই নামটা চলে যাবে। এবারে এটা দিয়ে সুবিধা হচ্ছে, আমি এটাতে ডিলিট যদি না করি তাহলে কি হবে, এইখানে লেখাটা থাকবে রান করার সময়। আচ্ছা, তাহলে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডেটাবেস কানেক্ট করিনি, কিছুই করিনি, শুধুমাত্র ডিজাইনগুলো করছি। এটা হলো। এরপর আমার কিছু বাটন লাগবে। সেই বাটনগুলো হচ্ছে কি কি, একটা হচ্ছে এটা ধরে নিচ্ছি আমি অ্যাড ডেটা, এটা হচ্ছে ডিলিট রেকর্ড, অ্যাড হলো, ডিলিট হলো, নেক্সট হলো। নেক্সট যদি যেতে পারি তাহলে আমাকে প্রিভিয়াসও আসতে হবে, তাই না? প্রিভিয়াস হলো। আর কি আছে? ফার্স্ট যেটা, লাস্ট যেটা। মুভ লাস্ট, মুভ ফার্স্ট, এইটা হলো। আর একটা আমি এখানে সার্চের জন্য রাখছি, ধরে নিই ওটা তখন কেন কাজ করলো না, আমি দেখি এখানে একটা রোল নাম্বার দেবো, ধর
সার্চ, আর এখানে আমি লিখে দিচ্ছি এন্টার আইডি। তোরা আরও সাজাবি তোদের যেরকম মনে হয় যখন তোরা প্রোগ্রামটা করবি। আচ্ছা আমি এটা বললাম, তার যদি আইডিটা পাই তার করসপন্ডিং ধরে নিচ্ছি আমি এখানে তার নামটা দেবে, শুধু এইটুকুই সার্চ করব, সবটা আমার দরকার নেই। তাহলে এইখানে আমার হবে হচ্ছে নেম। যদি সাকসেসফুল হয়, জানি না এখানে রান করছে না অনলাইনে, এমনিতে তো রান করে। এটা হচ্ছে কি বললাম, এখানে হবে দেবে হচ্ছে নেম। এবারে স্টেপগুলো দেখ, আমার কিন্তু ডেটাবেস আমার কাছে ক্রিয়েট করাই আছে, আমি ওই ডেটাবেসটাকেই কানেক্ট মানে কানেক্ট করব। সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট নামক যে ডেটাবেসটা আছে না, এই স্টুডেন্ট নামক ডেটাবেসটাকেই কিন্তু আমি এইটার সঙ্গে, এই প্রোগ্রামটার সঙ্গে কানেক্ট করব। আচ্ছা এইখানে আমার অলরেডি এইগুলো তো সব করাই আছে, আরেকবার তাও দেখে নে। এখানে আমি লগ ইনটা নিয়ে ভাববো না, এইটা নিয়ে ভাববো, শুধুমাত্র এই টেবিলটাকে নিয়ে। তাহলে এই টেবিলে কী কী আছে দেখ, যদি এটাকে আমি ওপেন করি তাহলে দেখ এখানে আমার যে 8টা ডেটা আমি ভরেছি সেই 8টা রেকর্ডই এখানে আছে। এই যে লাস্ট এটাই ভরলাম না, লাস্টে এটা ভরলাম, তাহলে এটা আমার অ্যাড আইটেম হয়েছে। আচ্ছা তাহলে এখন আমার একটা টেবিলও বানানো দেখা যায়। টেবিল কতবার দেখাবো, আর টেবিল বানানো দেখাতে পারবো না আমি। টেবিলটা অনেকবার বানিয়েছি, টেবিল এটা, হ্যাঁ টেবিল তো অনেকবার বানিয়েছি, আর দেখালে সময় নষ্ট হবে। এবার এখানে দেখ 4টে ফিল্ড আছে, কি কি নাম আছে, এসটিডি, আইডি, নেম, ফোন আর হচ্ছে মেল। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এইগুলো ডেটাবেসের, এটা হচ্ছে 0 ফিল্ড, এটা হচ্ছে 1 ফিল্ড, এটা হচ্ছে 0, 1, 2, আর এটা হচ্ছে 2 ফিল্ড, এটা হচ্ছে 3 ফিল্ড। আচ্ছা এটাও কি শেষের দিকে নাকি এইটার টাইম? বাবা বলে তো নি। তাহলে আবার একটা ইয়ে দিয়ে দেবো, আবার একটা স্লট দিয়ে দেবো, বুঝলি? ওকে আচ্ছা তাহলে এইটা হলে একটুখানি ওয়েট করবি, আমি আরেকটা ওই একই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবি তোরা, কিছুক্ষণ পর ট্রাই করিস, তাহলে আমি আর গ্রুপে পাঠাবার দরকার নেই, আমি ওইটারই একটা টাইম এক্সটেন্ড করে দেবো, ঠিক আছে? আচ্ছা এইখানে তাহলে এই 4টে ফিল্ড, এটা হচ্ছে 0 ফিল্ড, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3, এইরকমভাবে এটা মনে রাখা যায়। বা এই নামটাও দিতে পারি, যদি আমাকে ইনসার্ট করতে হয় তাহলে এই নামটাকেও লেখা যাবে। বললাম একটু আচ্ছা এবারে দেখ, তাহলে এইটা আমার ডেটাবেস। হ্যাঁ বললাম একটু দাঁড়ান স্যার, টেবিলটা বানাই। টেবিল বানাবি পরে, আমি করে যাই। আচ্ছা তাহলে 1 মিনিট স্যার লাগবে, 1 মিনিট। ঠিক আছে হোক না, টেবিল হোক। স্টুডেন্ট আইডি কি দিছি স্যার? আচ্ছা যেরা এখন ঢুকছিস, আমি বারবার করে বলছি, যদি এখানে লাইন কেটে যায় সেম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আবার ঢুকে যাবি, আমি ততক্ষণে ক্রিয়েট করে নেবো। আচ্ছা এবারে দেখ, এবারে আমাকে ডেটাবেসটা কীভাবে কানেক্ট করব সেটা দেখ। প্রথমে হচ্ছে যে আমাকে রেডিও ডিসি কানেকশানটা প্রথমে ক্রিয়েট করতে হবে। তাহলে রেডিও ডিসি কানেকশান কী করে ক্রিয়েট করি আমরা, ওই ডেটাবেসটার সঙ্গে এটাকে কানেক্ট করতে হবে আগে, ঠিক আছে? তাহলে ওই ডেটাবেসের সঙ্গে কানেক্ট করতে গেলে প্রথমে আমাকে কী করতে হবে, এর একটা নাম দিতে হবে। এখানে দেখ নামটা আছে রেডিও DC1, আমি করলাম এডিও আমি করে দিলাম নাম এডিও STD নাম দিলাম এটা। আচ্ছা এটা ছোটো হাতে দিই, STD। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এইটার তুই নামটা কি দিচ্ছিস। হ্যাঁ এই যে এই ADODCর যে নেমটা কি দিচ্ছিস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এইটা ছাড়া কিন্তু ডেটাবেস কানেক্টিভিটি খুব প্রবলেম হয়। আচ্ছা এবারে এর নামটা দিয়ে দিলাম। এবারে আমি কি করব, এর কানেক্টিভিটিটা ক্রিয়েট করব। কানেক্টিভিটি ক্রিয়েট করার জন্য এইটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। যখন দেখবো এটা পুরো সিলেক্ট হয়ে আছে, এডিও ডিসি ওইটা কোথা থেকে পাবো স্যার? ADODC এই যে এখানে আছে, এই যে ডান দিকের এইখান থেকে নিবি, এই যে এখান থেকে, এই যে এটা ADODC, এই যে এটা কম্পোনেন্ট, এই তো লাস্টে, এই তো তোর আগে পিছনে থাকতে পারে, এই মোটমাট এইরকম সিম্বল থাকে, এইরকম সিম্বলটাকে দেখ, এইরকম সিম্বলে মাউসগুলোকে নিয়ে যা, তাহলেই দেখতে পাবি। এই যেটা এনে দিছি, হ্যাঁ দিছিটা। এবারে কি করব, এবারে এখানে প্রথমে হচ্ছে যেটা ক্রিয়েশন করার জন্য প্রথমে কানেকশন, এই যে স্ট্রিংটাকে প্রথমে কানেক্ট করতে হবে। স্ট্রিংটা কানেক্ট করার জন্য এই যে প্রথমে এখানে গেলাম, এই যে কানেকশন স্ট্রিং দিয়ে রাইটে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা আসবে, কানেকশন স্ট্রিং, হ্যাঁ ক্লিক করলে এটা আসবে। এটার পর এখানে গিয়ে এই যে বিল্ড অপশানে গিয়ে ক্লিক করব। বিল্ড অপশানে ক্লিক করার পরেই ও কিন্তু চাইবে কি এটা ডেটাবেস বিল্ড করতে চাইছি,
তো এটা হচ্ছে মাইক্রোসফট জেট 4.0 এই ডেটাবেসটা আমরা কানেক্ট করি, মানে এই টাইপের ডেটাবেস আমরা কানেক্ট করতে চাইছি। তাহলে এইটাকে সিলেক্ট করব। টাইপটা কি স্যার, এটা মানেটা কি? এটা হচ্ছে ওই যে আমরা হ্যাঁ। ডেটাবেসকে এটা পরে ডেটাবেসের আসবে, উপরে আমরা এটা- ডেটাবেসে আমরা উপরে আমরা কোয়ারি চালাতে পারবো। এই যে আমরা কোয়ারি লিখি না, এসকিউএল কোনটা, টাইপের মানে কোয়ারি, টেক্সটটাতে? হ্যাঁ যে কোয়ারিগুলোকে লিখি না সেই কোয়ারিগুলো আমার এইটাতে এই ডেটাবেস হিসেবে যদি কানেক্ট করা হয় তাহলে কোয়ারিগুলো লিখতে হয়। যদি কারোর এসকিউএল ডেটাবেস হয় তো সেই ক্ষেত্রে তারা এসকিউএল ডেটাবেস সিলেক্ট করবে। এই যে নিচে আরও অনেক ধরনের ডেটাবেস আছে এগুলো, যেমন এই যে এসকিউএল সার্ভার, যদি কারোর এসকিউএল সার্ভার হয়। 3.5 কি স্যার? হুম, জেট 3.5 এটা আগের ভার্সন, এটা এখন আর কাজ হয় না, এখন আমরা এইটাতে কাজ করি, 4 ভার্সনে কাজ করি। এটা সিলেক্ট করলাম, যখনই আমরা নেক্সট করলাম সঙ্গে সঙ্গে এখানে কি চাইছে, ডেটাবেস এই যে বলছে সিলেক্ট অর এন্টার দ্য ডেটাবেস নেম। তাহলে আমরা সিলেক্ট করি, কারণ আমাদের তো পাথ জানা আছে। পাথটা হচ্ছে এই যে আমরা জানি যে ডি ড্রাইভ, যেহেতু আমার ডি ড্রাইভে আছে আমি কি করলাম, ডি ড্রাইভে গেলাম, এখানে আমার ডেটাবেস নামে একটা ফোল্ডার করেছি, আমি ডেটাবেস ফোল্ডারের ভেতরে গেলাম, তার ভেতরে লগ ইন নামে একটা ফোল্ডার আছে, তার ভেতরে আমার এই ডেটাবেসটা রাখা আছে। আমি যেহেতু জানি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ওপেন করলাম। তাহলে ওপেন করলে কি হচ্ছে, এটা ডেটাবেসটা কানেক্ট হয়ে গেল। কানেক্ট হয়ে যাওয়ার পর আমাকে এখানে টেক্সট কানেকশানটা দেখে নিতে হবে, যে কানেকশানটা টেস্টিং করে দেখবো যে ঠিকঠাক হলো কি না। যদি দিকে এই মেসেজটা দিল তাহলে বুঝবো ঠিক আছে, দিয়ে ওকে করব। ওকে করার পর এখানে ওকে করব, আর এখানে কিছু সিলেক্ট করার কিছু নেই, জাস্ট এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করার পর অ্যাপ্লাই ক্লিক করার পর এবার ওকে করে এখান থেকে বেরিয়ে যাব। এবারে এইটা তো গেল, এইটা গেল আমার কানেকশান স্ট্রিং। এবার হচ্ছে আমাকে এই যে রেকর্ড সেটটাকে তৈরি করতে হবে। স্যার একটা কোশ্চেন ছিল, আমি যখন ওখানে অ্যাপ্লাই করলাম তাহলে উপরের কমান্ডেই রেকর্ড সোর্সের একটা অপশন আছে, হ্যাঁ রেকর্ড সোর্স ওখান থেকে না করতে করে আমরা পারতাম, এখানে যাবো। একই ব্যাপার। এখানে আমরা এখান থেকে করলেও হবে, এখান থেকেই করবি। রেকর্ড সোর্স করলে ওখানে মানে করলে ওখান থেকে একই করবি, করতে একবারই করে দিবি, তাহলে ওখানেও করলে একই ব্যাপার, একবারই করবি, একই অপশন আসবে, ওইটাই আসবে। এই যে খুললে আমার এই অপশনটাই আসবে ওখানে, ঠিক আছে। এবার এখানে গিয়ে প্রথমে কি করব, আমরা কমান্ড সিলেক্ট করব, সিলেক্ট টেক্সট কমান্ড। এই যে এইটা টেক্সট কমান্ডে দেওয়ার পর এখানে আমি কমান্ডটাকে টাইপ করব। কমান্ডটা আমার কীরকম কাজ করবে, সিলেক্ট স্টার ফর্ম, সিলেক্ট স্টার স্টার, মানে সিলেক্ট স্টার মিন্স সিলেক্ট অল ফ্রম, লগ ইন। না লগ ইন কোথায়, আপনি স্টুডেন্ট কি নামটা কি ছিল, স্টুডেন্ট নাকি নামটা বাকি ছিল। টেবিলের নামটা কি ছিল? স্টুডেন্ট ইনফো মনে হয়, ফ্রম দেখে নিন আমার টেবিলের নামটা কি ছিল। স্টুডেন্ট ইনফোই হবে। STUDENTINFO, আচ্ছা মাথায় রাখবি এই টেবিল নেমটা যেন ওই টেবিল নেমের সঙ্গে সেম হয়, না তো কিন্তু গন্ডগোল হবে, হ্যাঁ কানেকশন ক্রিয়েট হবে না। আচ্ছা তাহলে স্টুডেন্ট ইনফো এটা করলাম, করার পর অ্যাপ্লাই দিয়ে ওকে, ঠিক আছে। দেখ এইখানে কিন্তু ওই স্ট্রিংটা চলে এসছে, তার মানে যখনই এটা আমার রান করবে ও সঙ্গে সঙ্গে ওর যাবতীয় যা যা ডেটা আছে ও কিন্তু ওখান থেকে টেনে নেবে, ঠিক আছে। আচ্ছা এবারে হচ্ছে তাহলে এখন আমি যদি সিম্পল রান করা, এটা কিছু না নর্মাল যেরকম রান করে সেরকমই এখানে দেখাবে, কিছু শো করবে না, এগুলো কোনো কাজ করবে না, কারণ এখন তো কোনো কিছু আমাদের ইয়ে করা নেই, ইনপুট দেওয়া নেই। আচ্ছা এবারে আমি চাইছি যে যখন আমার রান করবে তখন এইগুলোতে প্রথমে যে ডেটা ফিল্ডে যেটা থাকবে সেটা এখানে শো করবে। তাহলে এইগুলো আমাকে আগে কানেকশানটা তৈরি করতে হবে ডেটাবেসের সঙ্গে। তাহলে এখন ডেটাবেসে কানেক্ট করতে গেলে কী করতে হবে, প্রথমে আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে এইখানে আসবো, ওর প্রপার্টিটায় গিয়ে দেখব যে ওর রেকর্ড বলতে ডেটা সোর্স বা ডেটা ফিল্ড কী আছে। দেখ এখানে ডেটা সোর্স বলে একটা অপশন আছে, তো ডেটা সোর্স কী হবে আমার এখানে, কোনটা ডেটা সোর্স, এইটা, তাহলে এটার নাম কি, হ্যাঁ এডিএসটিডি, তাহলে এটাই হচ্ছে হ্যাঁ, তাহলে এই আমার ওই স্টুডেন্ট ডেটাবেসটাকে হোল্ড করে আছে, তাহলে এটাই হচ্ছে আমার ডেটা সোর্স। তাহলে ডেটা সোর্স মানে প্রত্যেকটাকে আমার ডেটা সোর্স তাহলে কানেক্ট করে দিতে হবে। তাহলে এখানে দেখ ডেটা সোর্স হিসেবে আমি ওকেই পাবো। স্যার এটা জাস্ট নরমাল একটা ইয়ে কোশ্চেন, বলতে হচ্ছে এই ADODC1 এর আশেপাশে যে হচ্ছে বাটনগুলো আছে রাইট লেফট, ওটা দিয়ে কি হয়, কোথায়, ও এইগুলো, ADODC এর যে এইগুলো দিয়ে এই যে রেকর্ড চেঞ্জ হবে। এখানে আমি যদি কানেকশন করি, আমি যদি এখানে নেক্সট করি, এখানেও পরপর চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে আমি কি করব, এবারে এইটা রেকর্ড সোর্স আর রেকর্ড ডেটা ফিল্ডটাকে চেঞ্জ করব। তাহলে ডেটা সোর্স, প্রথমে আমি ডেটা সোর্সটাকে সিলেক্ট করব, ডেটা সোর্স কোনটা হবে, এইটা
যখন ডেটা সোর্স হয়ে গেল তাহলে ডেটা ফিল্ড, তার মানে এই ফিল্ডে কোন ডেটাটাকে সেভ করব, এখানে স্টুডেন্ট আইডি, এই যে এটা ID কিন্তু ওই ডেটাবেস থেকে টানছে কিন্তু। এখন যদি আমার মাল্টিপল ডেটা থাকে তাহলে এখানে আমার সেরকম মাল্টিপল ফিল্ডে চলে আসবে, মাল্টিপল ডেটাবেস যদি আমি এখানে নিই, কিন্তু এখানে তো একটা ডেটা, আমি তো এইখানে একটাই টেবিলকে কানেক্ট করলাম, তাহলে ওই টেবিলের যে সমস্ত ফিল্ডগুলো আছে শো করছে, তাহলে এখানে আমি প্রথমে স্টুডেন্ট আইডি শো করবে, তাহলে এখানে স্টুডেন্ট আইডি হয়ে গেল কিন্তু, তাহলে ডেটা সোর্স অ্যান্ড ডেটা ফিল্ড হয়ে গেল। নেক্সট এবারে নেমের জায়গায় যাই, তাহলে নেমেরও তাই, নেমেরও আমি কি করলাম, প্রথমে এখানে করলাম এর সোর্সটাকে চেঞ্জ করলাম, আর এটার ফিল্ড কী হবে, নিশ্চয়ই নেম ফিল্ড হবে, যেহেতু এটা নেম আছে নেম প্রিন্ট করবে। এইখানে ফোন নাম্বার, এইখানে কি করবে, মেল, এটা মেল আইডি, মেল, এটা হচ্ছে আমার। তার মানে এই যে লেখাগুলো এইগুলো কিন্তু অতটা ফ্যাক্টর না। আচ্ছা, এইটা করার পর আমি এই যে কানেকশনটা ক্রিয়েট হলো, এরপরে যদি আমি রান করাই তাহলে কীরকম দেখতে পাবো, দেখ রেকর্ড সোর্স থেকে কিন্তু প্রথম রেকর্ডগুলোকে তুলে নিয়েছে, তার মানে কিন্তু ডেটাবেসের সঙ্গে আমার প্রিলিমিনারি কানেকশনটা হয়ে গেছে। এবার যদি আমি নেক্সট করি, এই যে দেখছিস এইটাতে ক্লিক করলে কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার এইটাতে করলে কি হবে, প্রিভিয়াস ডেটাগুলো চলে আসবে। এইখানে এই যে ডেটা সোর্সটা, এইটাকে তো আমার সবসময় শো করাবো না, এইটাকে আমরা হাইড করে দেবো। তাহলে এই যে নেক্সট আর এই যে প্রিভিয়াস, এটি এমনি লাস্ট, এটি এমনি ফার্স্ট, এই কাজগুলোকে আমরা এইখানে করব, এইগুলোতে করব, এইগুলোতে। ও আচ্ছা। ঠিক আছে, এইখানটাতে কারণ কি, আমরা যখন এটাকে ইয়ে করব, এটা যখন রান করাবো, আচ্ছা এটা প্রত্যেকবার ছোট হয়ে যাচ্ছে, এটাকে আমি ম্যাক্সিমাইজ করে দিই, ম্যাক্সিমাইজ, তাহলে রান করার সময় ফুল স্ক্রিন জুড়ে রান করবে। আচ্ছা, এইবারে এইগুলো তো অর্নামেন্ট, কীভাবে অর্নামেন্টাল করাটা তো পুরোপুরি তোদের ওপর, কীরকমভাবে সাজাবি। দেখতে পাচ্ছিস কিষাণু? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে, বলতে কিছু দেখা যাচ্ছে না, বলতে বলতে কোনো। হ্যাঁ ঠিক আছে, কানেক্ট হয়েছে, হ্যাঁ ঠিক আছে। একটু সবাইকে আরেকবার গ্রুপে একটু লিখে দে না, যে তাড়াতাড়ি কানেক্ট হয়েছে, ইউজার আইডি পাসওয়ার্ড। লিখে দিচ্ছি। স্যার হ্যাঁ, স্যার এই তুই ওই নামটা এরকম আচ্ছা, স্যার, এস আমাকে এন্ড শুধু এ একটু বলে এরকম দেন না, দিস কেন? স্যার। এডিওডিসি তে স্যার নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা স্যার, এটার সাথে ডেটাবেসের কানেকশনটা এরপরে কি করবো একটু বলেন তো। দেখাচ্ছি। হ্যাঁ, তা একবার একটু দেখা। দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? স্ক্রিন দেখা যাচ্ছে? এডিওডিসি অবধি নিচ্ছি, এইবার কি করবো স্যার দেখা যাচ্ছে। এই যে প্রথমে এডিওডিসিটা সিলেক্ট করবি, দিয়ে এখানে একটা এডিওডিসির নামটাকে দিবি, কারণ এডিওডিসি 1 হলে পরে তোর লিখতে অসুবিধা হবে। হ্যাঁ, এবারে প্রথমে কি করলাম, এইখানে আচ্ছা, নামটাকে কি নাম চেঞ্জ দেব? করলাম, এই যে কোনো একটা তোর যেটা সুবিধা তুই নাম দে, যা খুশি নাম দে, তুই তোর নামও দিতে পারিস। সেটাকে মনে রাখতে হবে যে তুই এই ডেটাবেসের যে অ্যাকচুয়াল নামটা, এডিওডিসির আচ্ছা। নামটা কি রাখছিস। আচ্ছা, এবারে হচ্ছে তোকে প্রথমে কানেকশানটা ক্রিয়েট করতে হবে। প্রথমে কি করব, তাহলে এই যে কানেকশান স্ট্রিংটাকে যাব, কানেকশান স্ট্রিংয়ে গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করলে এই অপশানটা আসবে, এখানে গিয়ে বিল্ডে যাব, বিল্ডে গিয়ে ডেটাবেসটা সিলেক্ট কর, ডেটাবেস হচ্ছে জেট।
হ্যাঁ জেড ওই যে 4 পর ওখান থেকে গিয়ে তোকে নেক্সটে যাবি, তারপরে ডেটাবেসটা যেখানে আছে সেখান থেকে ওই ডেটাবেসটাকে সিলেক্ট করে ওকে করবি, কানেকশন টেস্ট কানেকশন করবি, দিয়ে অ্যাপ্লাই করে ওকে করে এক দিবি। মিনিট দাঁড়ান স্যার। আমি একটু এগোই, তাছাড়া দেরি হবে। তুই করতে করতে ঠেকলে তারপরে তোর সঙ্গে পরে আবার কথা বলে যাবে, ঠিক আছে? আমি একটু এগোই, দেখতেও থাক করতেও থাক, পরে আমি আবার এটাকে পাঠিয়ে আচ্ছা। দেবো, হ্যাঁ কারণ অল্প সময় না, আমি একটু এগোই। আচ্ছা এরপরে দেখ, এরপরে ঠিক আমি আছে। কি করব, এইটাকে সিলেক্ট করে যদি আমি প্রপার্টিটাকে যদি হাইড করে দিই, তাহলে দেখ ভিজিবিলিটি যেটা আছে, ভিজিবিলিটি ট্রু আছে, এটাকে যদি হাইড করে দিই তাহলে কি হবে, এবার আমি যদি রান করাই তাহলে দেখবো আমি ওটাকে আর দেখতে পাচ্ছি না, এখানে যে ছিল ওইটা আর এখানে শো করছে না, তার মানে আমার হাইড হয়ে গেল। এবারে আমি যদি এগুলোকে ক্লিক করে তাহলে তো আমাকে কাজ করতে হবে, হ্যাঁ। তার জন্য আমাকে এই বাটনগুলোকে, এবার আমাকে কমান্ডগুলোকে লিখতে হবে বাটনের রেসপেক্টে। আচ্ছা আরেকটা এখানে বাটন দিয়ে দিই, সেটা হচ্ছে এক্সিট। এখানে আরেকটা আমি বাটন দিলাম, ধরে নিচ্ছি এটা নাম দিচ্ছি এক্সিট। ঠিক আছে, এক্সিট হয়ে গেল। এরপরে আমি কমেন্টগুলো লিখছি। প্রথমে আমি অ্যাড রেকর্ডে যাব না, প্রথমে আগে এইগুলোতে যাই, সিম্পল, নেক্সট, প্রিভিয়াস, এইগুলোতে কিভাবে করে, খুব ইজি এগুলো। আমি চাইছি নেক্সট ডেটাটাকে দেখব, তাহলে এই জায়গাটায় যা থাকবে সেখানে আমি যদি নেক্সট ক্লিক করি তাহলে নেক্সট ডেটাটাকে কী করে ক্লিক করে পাবো, সেটা হচ্ছে আমার এখানে ডেটাবেসটার নামটা কি, এই যে ডেটাবেসটার নাম হচ্ছে, ডেটাবেসটা বলছি ডেটা সোর্সের নামটা কি, এইটা, তো এটাকে আমি ক্লিক করব। এবারে নেক্সট, তাহলে কি করব, এইটার যে ডেটাটা থাকবে ডট রেকর্ড সেট ডট নেক্সট, ডট নেক্সট। স্যার নেক্সট রেকর্ড সেট আছে তো স্যার? ডট রেকর্ড সেট ডট মুভ হবে, মুভ নেক্সট, ঠিক আছে? এই যে এখানে মুভ নেক্সট আছে, এই যে মুভ নেক্সট, জাস্ট এইটুকু যদি করে দিই, এবারে যদি আমি রান করাই তাহলে দেখ মজাটা। দেখ এইখানে একটা এবারে একটা ব্যাপার আছে, মুভ নেক্সট করে 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 লাস্ট হয়ে গেল, লাস্ট হয়ে যাওয়ার পর তারপরে যদি নেক্সট করে তাহলে তো ফার্স্টে আসবে, তাই তো? হ্যাঁ তাহলে সেই জায়গাটাও তোকে কিন্তু হ্যাঁ। কমান্ডটাকে একটু ভালো করে লিখতে হবে, যে এইখানে আমি এবার লিখছি দেখ ইফ, ঠিক আছে? ইফ যদি এই মুভ নেক্সট করতে করতে, তার মানে এইটা, এই টোটালটা ডট যদি এটা ডট যদি ইওএফ মানে এন্ড অফ ফাইল যদি হয়ে যায়, রেকর্ড সেটটা যদি এন্ড অফ ফাইল চলে যায়, দেন তাহলে ধর আমার প্রথমে আমার এই যে ডেটাবেসে যাই, ডেটাবেসটা একটু ভালো করে দেখ, তাহলে ব্যাপারটা এখানে ক্লিয়ার হবে। ধর আমার এইখানে আছে, তো এইখানটাতে দাঁড়িয়ে আছে, এবার যখনই মুভ নেক্সট করবো এইখানে আসবে, তারপরে মুভ নেক্সট এখানে আসবে, এইরকম করতে 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 একটা টাইমে এইখানে চলে আসবে, এই জায়গাটা আসা মানে হচ্ছে এন্ড অফ ফাইল, ঠিক আছে? তাহলে হ্যাঁ। এন্ড অফ ফাইল যখনই হয়ে যাবে তখন ও কোথায় যাবে, এগেন এইখানে আসবে, সবার তাহলে আগে। এটা কি, এটা হচ্ছে মুভ ফার্স্ট, তাহলে এইখানেও আমি কমান্ডটাকে ওইটাই লিখে দেবো,
যে যদি এইটা করতে করতে যদি এন্ড অফ ফাইল হয়ে যায় দেন তাহলে কি হবে, তখন আমি বলছি এই রেকর্ড সেটটাকে যে পয়েন্টারটা আছে, রেকর্ড সেটের যে পয়েন্টার, সেটাকে কোথায় নিয়ে চলে যাব, ডট মুভ ফাস্ট। ঠিক আছে, দিয়ে কি হবে, এন্ডটা শেষ হবে। তাহলে মুভ ফার্স্ট শুধু মুভ করলেন তো, মুভের ফার্স্ট কই? মুভ ফাস্ট। তারপরে এন্ড ইফ, এন্ড অফ এন্ড দেখি এবার কাজ করছে কিনা। তাহলে আমি মুভ নেক্সট 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 করে গেলাম, 5 6 7 8, 8-এর পর নেক্সট করলে আবার একে চলে আসে, আবার নেক্সট হতে দেয়, চলতেই থাকবে, লুপ হয়ে গেল। কিন্তু এগুলো হয় না। আইডিটা এবারে তোরা বল। ও আচ্ছা, হ্যাঁ আইডিটা চেঞ্জ হচ্ছে আইডিটা চেঞ্জ হচ্ছে না তো স্যার? কোনটা আইডি চেঞ্জ হচ্ছে না? সব আইডি চেঞ্জ হচ্ছে। না, উপরে আইডিটা চেঞ্জ হচ্ছে না। এইটা? নেক্সট করুন। হ্যাঁ, এটা চেঞ্জ হচ্ছে না। ও এখন চেঞ্জ হচ্ছে আবার। ও তখন হচ্ছিল না। ওদের ওটা নেটের প্রবলেম। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা গেল। আচ্ছা এবারে আমি তো একটা আইডিয়া করে এটা করলাম, আমি কি করলাম, নেক্সট এরটা করলাম। এবারে তোরা বল প্রিভিয়াসটা কি হবে, সেম প্রসেসই হবে। স্যার ওটা স্যার নেক্সট idea কর। মুভ প্রিভিয়াস হয়ে যাবে, তাহলে তো ঝামেলা শেষ। হ্যাঁ, মুভ প্রিভিয়াস আর হচ্ছে যেখানে ফার্স্ট ছিল সেখানে তাহলে আমি কপি পেস্ট করলাম, দেখ কত সোজা। তাহলে এখানে মুভ নেক্সট ছিল, এখন কি হবে বল, এখানে মুভ নিশ্চয়ই কি আছে দেখি, হ্যাঁ মুভ প্রিভিয়াস থাকবে। দেখ কতটা ইজি, এম ও করলেই আমি এখানে চলে আসবে, মুভ প্রিভিয়াস বলে একটা আছে, মুভ প্রিভিয়াস দেখ হয়ে গেল। হ্যাঁ এবারে দেখ, তাহলে মুভ প্রিভিয়াস করতে করতে ও কোথায় যাবে, ধর আমি এবারে ডেটাবেসটায় আসি। ফার্স্টে যাবে। হ্যাঁ দাঁড়া, ধর এইখানে যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, হতে পারি আমি এরকম জায়গায় আছি। তাহলে মুভ প্রিভিয়াস মানে কোথায় যাবে, এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে, তারপরে এখানে যাবে। এবারে এরপরে যদি প্রিভিয়াস হয় তার মানে কোনটায় যাবে, আবার এখানে আসার কথা। তাহলে এইখানটাতে কোডটা কিরকম চেঞ্জ হবে বল, এইখানে তাহলে আমি কি বলছি, এইটা রেকর্ড সেট ডট মুভ প্রিভিয়াস, লাস্ট হবে। কিন্তু সেটা তো এন্ড অফ ফাইল, এখানে তো এন্ড অফ ফাইল করা আছে। হ্যাঁ স্যার এন্ড অফ ফাইলটা হবে না। তাহলে কি হবে, এন্ড অফ ফাইল না হলে বিগিনিং অফ ফাইল, স্টার্ট অফ ফাইল বলে তো কিছু হয় না। তাহলে এখানে তাহলে আমি দেখি, আচ্ছা ধর এখানে একটা সুবিধা হচ্ছে, ধর তোদের মনে নাই, তাহলে কি করবি, ডট দিয়ে দেখবি এখানে কি কি অপশন আছে। দেখ এখানে অনেক অপশন আছে, তার মধ্যে একটা আছে বিওএফ, তার মানে বিগিনিং অফ ফাইল, এবং এরকম আরো অনেক অপশন তুই পেয়ে যাবি, যেটার সঙ্গে এর সঙ্গে তুই পাবি, মানে এটার সঙ্গে যেগুলো আসার কথা, এতগুলো কাজ আমরা করতে পারি। দিস আর অল আর দ্য প্রপার্টিজ, এগুলো সব হচ্ছে প্রপার্টি এর। তাহলে এখানে আমি এতগুলো করতে পারবো। তোর যদি মনেও না থাকে তুই এখানে ফাইন্ড করে দেখবি, যে দেখি তো আমার এখানে যেটা দরকার সেরকম কোনো কিছু আছে কিনা। যদি মনে হয় যে ডিলিট করবো, তাহলে এখানে ও আচ্ছা এটা ডিলিটও তো আছে, তার মানে এখানে নিশ্চয়ই ডিলিট কাজ করে। তো যেখানে যেটা দরকার সেটা ইউজ করব। তাহলে এখানে আমার হচ্ছে কি করব, এখানে আমার হবে বিওএফ। তো যদি বিওএফ হয় তাহলে কি হবে, তখন এটা মুভ ফাস্ট হবে, মুভ লাস্ট হবে। এক্স্যাক্টলি। তখন এখানে হবে এটা ডট মুভ ফাস্ট লাস্ট হয়ে গেল। এবার আমি যদি দেখি আমার এবার প্রিভিয়াসটা হলো, প্রিভিয়াসে দেখি এইটা, তাহলে 4-এর জায়গায় 3 2 এটা প্রিভিয়াস, নেক্সট হলে এগিয়ে যাবে, প্রিভিয়াস মানে পিছিয়ে আসবে। হ্যাঁ আবার দেখ প্রিভিয়াস হতে হতে যদি 1 হয়ে যায়, 1-এর পর আবার 8-এ চলে যাচ্ছে, তার মানে এটা সার্কুলার হয়ে গেল। এটাও তাই, এটা বেড়ে যাবে, এটা কমে যাবে। শুধু তাহলে এক লাইনে উঠে লিখে আচ্ছা দেব। তাহলে এইটা এক্স্যাক্টলি। এবারে তাহলে আমি এইটা এক্সিটটা বলতো, এক্সিটটা খুব দরকার। তাহলে এক্সিটটা এন্ড করে দেবো। বাহ, তোদের তো কমন আইডিয়া হয়ে গেছে দেখছি। তাহলে এখানে ডবল ক্লিক করব, এখানে আমি দেবো শুধু এন্ড। আচ্ছা এবারে আমি এইগুলোতে যাই, তাহলে এখন আমার এইটা হয়ে গেছে, এইটা হয়ে গেছে। এবারে এইটা আছে মুভ ফাস্ট। তো মুভ ফাস্টে দেখ জাস্ট একটা লাইনের, এই যে এইখানে আছে না মুভ ফাস্ট, ওই যে ওটাটা। হ্যাঁ, আমার টাইপ করারই কথা নেই, দেখ শুধু কপি অ্যান্ড পেস্ট, কপি, এটা কোনটা গেল, এইটা, আচ্ছা ওপরটা করতে। হ্যাঁ, এটা হচ্ছে কপি পেস্ট হয়ে গেল, মুভ ফাস্ট হয়ে গেল। এটা কি হবে, হ্যাঁ মুভ লাস্ট।
এই যে এমটা স্মল এটা লেখা মোটা উল্টা উল্টা পুল্টা ওটার সঙ্গে কোনো সম্পর্কই নাই, তো কমান্ডটা নিয়ে কাজ। ওইখানে বানান ভুল হোক ঠিক হোক কোনো যায় আসে না, এগুলো তো শুধু শো। এখানে তুই চেঞ্জ কর, এটা মুভটা এমটা ক্যাপিটাল করে দে। আপনি হচ্ছে মুভ না ফাস্টের মুভ লাস্টের কমান্ড দিয়ে দিয়েছেন। লাস্টে মানে এরকম তাই মুভ কমান্ড লাস্টের মুভ ফাস্টের কমান্ড দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম তো কমান্ডটাই হ্যাঁ ওটা তাই? এম। দেখে নি, এই যে আরে মুভ স্যার, ফাস্ট, মুভ ভুল- ফাস্ট করলে কি আসে দেখি। স্যার মুভ ও মুভ ফাস্ট করলে আবার চেঞ্জ হয়ে যাবে ব্যাপারটা। ও এটা তো এম হয়ে গেছে নাম। স্যার এটা কত ছিল রে? এম নাম হয়ে গেল। আরে কোনো ব্যাপার না, আপনি ইয়ে করে ডিলিট করে দিই এটা। হ্যাঁ আমি একটা নিয়ে নিই। তাহলে কমান্ড দুটোও তো ডিলিট করতে হবে উপরে। কেন? কমান্ড দুটো তো এখন থেকেই যাবে। কোন কমান্ডগুলো? কিচ্ছু থাকবে না, থাকলে থাকবে, পরে মুছে যাবে অটোমেটিক। নামটা তাহলে এই- চেঞ্জ করুন। মুভ ফার্স্ট কি দেবো সব আর্স্ট হয়ে গেল, ও স্পেস হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মুভ লাস্ট, এটা ঠিক হয়েছে দেখি তো। না এটা মুভ ফাস্টের কমান্ড আছে এটার মধ্যে, মুভ লাস্ট হবে এটা। যদি লাস্ট মারি অটোমেটিক নিয়ে নিয়েছে দেখেছিস? এই যে মুভ ফার্স্ট ঠিক আছে। তো লাস্টে তাহলে এম যেটা ডিলিট করলেন, এম ক্লিক আপনি করলেন হ্যাঁ ডিট না, ওটা আগেই নিয়ে নিয়েছিল তো কমেন্টটা। যখন এটা 6 নাম্বার না, আমার তো এখানে 6টা বাকি ছিল, 6টা যেটা ফাঁকা ছিল ওইটাকেও ইস্যু করে দিল। ধর এখানে 1 2 3 4 5 6 7 8 করে বাটন হয়ে গেছিল। এবার যখন আমি 6 নাম্বারটাকে ডিলিট করলাম, 6টা ফাঁকা, তাহলে 1 2 3 4 5 7 8 6টাকে ইস্যু করে দিল। এবার 6টা ইস্যু করার পর অটোমেটিক ওই কোডটা থেকে গেছে 6 এর এগেনস্টে। ঠিক আছে, এবারে আমি যদি রান করাই তাহলে দেখি কি দাঁড়ালো। তাহলে আমার কাছে মুভ নেক্সট হচ্ছে, মুভ প্রিভিয়াস হচ্ছে, মুভ লাস্ট হচ্ছে, মুভ ফার্স্ট হচ্ছে, আর এক্সিট হচ্ছে। এক্সিটও হচ্ছে। ঠিক, তাহলে দেখ কত কম সময়ে আমি ডেটাবেস কানেক্টিভিটি করে দিচ্ছি। একটা শুধু কোড একটু জানলেই আমার কিন্তু বাকিগুলো হয়ে প্রাইভেট যায়। সাব এম ক্লিকটাকে ডিলিট করে দিন। কি? আচ্ছা স্যার, একটা হচ্ছে আগের যে এম ক্লিকের যে কমান্ডটা আছে সেটাকে ডিলিট করে দিন। ওটা নেই তো, আছে কি? আছে এখনো স্যার, দেখুন এই যে এম ক্লিকের কমান্ড। ঠিক আছে, ওটা নিয়ে তো সমস্যা নেই। যাই হোক, এবারে আমি এই যেটুকু আগে সেভ করি। তাহলে এখানে গেলাম, ফাইলে গেলাম, সেভ প্রজেক্ট অ্যাজ করছি। হ্যাঁ আচ্ছা, এইখানে আমি একটা বাইরে একটা নতুন ইয়ে করছি, বা এখানে বাইরে করি। এখানে ধর এটা করলাম নিউ ওয়ান, এরকম একটা ফোল্ডারে। হ্যাঁ আমি প্রথমে এটাকে সেভ করলাম, ফর্ম 1টাকে সেভ করলাম, প্রজেক্ট 1টাকে সেভ করলাম, এই দুটো জিনিস সেভ করে রাখলাম। তাহলে আমার এটা সেভ হয়ে থাকলো। এবার হচ্ছে অ্যাড রেকর্ড। তাহলে কি হবে বল, অ্যাড রেকর্ডটা কি করে আমি রেকর্ড অ্যাড করব? তাহলে প্রথমে অ্যাড রেকর্ড করতে গেলে আগে আমাকে কি করতে হবে? এই যে এটা লিখতে হবে এরকম, রেকর্ড সেট ডট, স্যার আই গেস ওটা কমা হয়ে গেল। অ্যাড নিউ অ্যাড নিউ করব। এবার অ্যাড নিউ যে করব, এবার তাহলে এইখানে দেখ ভালো করে, আমার এখানে কতগুলো আছে। এটা হচ্ছে আমার text1.txt, এটা text2.txt। হ্যাঁ, এবারে এর যে ডেটাটা সেটা আমার কোথায় যাবে? ডেটা ফিল্ডে এর এইখানে যাবে, স্টুডেন্ট আইডি দিয়ে যাবে, মানে প্রথম ফিল্ডে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমার রেকর্ড সেট না, এটা কিন্তু রেকর্ড সোর্স।
ঠিক আছে, আচ্ছা। সেই ক্ষেত্রে আমি কমান্ডটা লিখবো এইভাবে। স্যার রেকর্ড সেট আর রেকর্ড সোর্সের ডিফারেন্সটা কি? রেকর্ড সেট মানে হচ্ছে টোটাল সেটটাকে বলছি আমি, হ্যাঁ টোটাল সেটের আর ওপর record- কি অপারেশন। আর রেকর্ড সোর্স মানে হচ্ছে ফিল্ডগুলোকে নিয়ে কাজ করব। তাহলে এখানে আচ্ছা। রেকর্ড সোর্স, এইটার আমি রেকর্ড সোর্সকে আমি কি করব, আপডেট করব। তাহলে কন্ট্রোল ভি করলাম। এবারে হচ্ছে রেকর্ড সোর্স মানে এটা ডট রেকর্ড সোর্স ডট না ও এটা রেকর্ড সেটই করতে হবে। হ্যাঁ রেকর্ড সেটের মধ্যে এইগুলো আছে, এই যে তোর ফিল্ডগুলো সব পাওয়া যাবে। তাহলে আমি রেকর্ড সেট করলাম। এবার এখানে ফিল্ড সিলেক্ট করলাম। ফিল্ডের মধ্যে প্রথম ফিল্ডে কত, প্রথম ফিল্ডের ভ্যালুটা 0। 0। তাহলে প্রথম ফিল্ডের ভ্যালুটা 0, দেন তারপরে এইটা ইকুয়ালস টু কি হবে, হচ্ছে ইয়ে stdid ও না text dot one dot text text one dot text হ্যাঁ তাহলে তাই না স্যার? টেক্সট ওয়ান ডট টেক্সট টেক্সট ওয়ান text one dot text স্যার। ছিল না কোনো, টেক্সট ওয়ান ডটের পর টেক্সট এসেছিল তখন। হ্যাঁ text one dot text ই তো হয়। কমা ইনভার্টেড কমা কি হবে? ওটা টেক্সটটা বড় হাতের হবে মনে হয়। না না ওটা নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ তা তো হবে, সেটা তো ইন্টারনালি হয়ে যাবে, সেটা কোনো কথা না। তো হ্যাঁ হয়েই যায় এটা। হুম। আরো তো স্যার কি করার চেষ্টা করছেন? ওখানে কি কমা টমা হবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বললাম ঠিক আছে, তাহলে এইটা চলো। এইটা একটা হয়ে গেল। এবার এরকম করে আমি বাকিগুলো কপি পেস্ট করে দেবো। এবার শুধু এখানে ফিল্ডগুলো চেঞ্জ হবে। প্রথমে এটা ফিল্ড 0, তারপরটা কত হবে ফিল্ড 1, তারপরটা কত হবে ফিল্ড 2, তারপরটা কি হবে ফিল্ড 3। আচ্ছা এখানে টেক্সট 1 হলে এটা কত হবে টেক্সট 2, এটা কত হবে টেক্সট 3, আর এটা হবে টেক্সট 4। এইটা করার পর এখানে একটা যেটা দিতে হয় সেটা হচ্ছে এইটাতে অ্যাড করার পর আপডেট করতে হয় সবসময়। নিয়ম হচ্ছে যে কোনো কিছু অ্যাড করার পর ডেটাবেসটাকে আপডেট করবি। তাহলে সেট ডট স্যার এটা স্টে হয়ে গেল। আপডেট, ঠিক আছে এই জিনিসটা করতে হবে। দেখি রান করে, তাহলে এখানে আমি যদি ই করি কি এরর দিল, মাল্টিপল অপারেশন এরর, এটা কি দরকার নেই। আচ্ছা আগেরটা দেখে নিই একটুখানি তাহলে। ও আচ্ছা আচ্ছা, এইখানে না অত কিছু লেখারই দরকার নেই বুঝলি। এখানে আচ্ছা। এইগুলো এত কিছু লেখারই দরকার নেই, এখানে এটা অটোমেটিক ওরা নিয়ে নেয়।
শুধু অ্যাড নিউ করলেই হয়ে যাবে মনে হচ্ছে। দেখি তো, হ্যাঁ ধর আমার কত ছিল 109, হুম, 109 এখন এই ঠিক আছে। এবারে আমি যদি, এটা তো অলরেডি অটোমেটিক নিয়ে নিবে, এবারে আমি যদি নেক্সট করি তাহলে কোথায় 1-এ চলে যাবে, প্রিভিয়াস করলে 9, তাহলে এটা ডেটাবেসে আপডেট হয়ে গেল কিন্তু। শুধু অ্যাড রেকর্ড করলেই হবে, শুধু এই একটা লাইন লিখলেই হবে, এই যে এইটা শুধু অ্যাড নিউ এইটা করলেই হয়। ঠিক আছে। আচ্ছা এবারে ডিলিটে যাই তাহলে। মানে স্যার অ্যাড নিউজে শুধু অ্যাড নিউই লিখবো নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাড নিউ লিখলেই অটোমেটিক অ্যাড নিয়ে নেবে, ওইগুলো কিছু করা দরকার নেই, ওটা সার্চের ক্ষেত্রে তখন কাজে লাগবে। আচ্ছা এবার ডিলিট রেকর্ড, তো ডিলিট রেকর্ডে কী হবে, একটা লাইনের কাজ। অ্যাড নিউ যদি এরকমভাবে হয় তাহলে ডিলিট রেকর্ড করলে কি হবে, কপি করবি, পেস্ট, ডট ডিলিট। এই রান করাই, তাহলে ধর আমার এখানে আমি ধরছি প্রিভিয়াস অব্দি, এই ধর এইটাকে ডিলিট করতে চাইছি, তাহলে এইটাকে করার পর ডিলিট করলেই অটোমেটিক ডিলিট হয়ে যাওয়ার কথা। দেখ এখন লাস্ট রেকর্ডটা কি থাকবে, মুভ লাস্ট 8 আর মুভ ফার্স্ট 1, তারপর 9টা কিন্তু নাই, দেখছিস। এইবারে তোর এটা হলো কি না সেইটা তুই এখানে মডিফাই করতে পারবি মেসেজ দিয়ে। সেটা কীরকম, ধর এখানে যখনই অ্যাড রেকর্ড হয়ে যাচ্ছে, এই যে ডিলিটের ক্ষেত্রে ধর আমি ডিলিট যখনই প্রেস করলাম, মেসেজ বক্স দিয়ে দিব নাকি? হ্যাঁ হ্যাঁ, এইখানে ডিলিট, এখানে ধর আমি করলাম কি ডিলিটটা করে দিচ্ছি, এরকম হবে যে কি বলে, মেসেজ বক্স দিলাম, একটা মেসেজ বক্স থ্রো করবে। স্যার ব্র্যাকেটটা ও ঠিক আছে, দরকার নেই মেসেজ। এবারে এইখানে তুই ইচ্ছা করলে এইটা একটা মেসেজ থ্রো করতে পারিস। এবার যদি রান করাই তাহলে কি হবে, ধর আমি চাইছি এইটা ডিলিট করব, কি এই 8 নাম্বারটা ডিলিট করবো, এটা তাহলে করলে এই যেখানে চলছে। এবার তুই যদি বলিস যে এইটা করার পর এটা রিফ্রেশ করার পর এটা অটোমেটিক নিয়ে নেবে, তাহলে আমাকে সেখানে এখানটা রিফ্রেশ করতে হবে এরপরে একটা। লিখতে হবে। রিফ্রেশ নেই,
রিফ্রেশ দিলে হয় কিনা। লাস্ট মুভ ফাস্ট। আচ্ছা এবারে যদি ডিলিট করি তাহলে কি হবে? ডিলিট রেকর্ড হচ্ছে, ডিলিট হয়ে গেল কিন্তু। কারণ এখন ও কি করছে, ও কিন্তু দেখ পরেরটাই চলে গেছে, তার মানে কিন্তু রিফ্রেশ হয়ে গেল পুরো ইয়েটা, ডেটাবেসটা। তাহলে এখন আমার কাছে মুভ লাস্ট কোনটা? মুভ লাস্ট 107। এবারে আমি চাইছি কোনোটা আপডেট করতে হয়। হ্যাঁ ওটা পরে আসছি, আপডেটটা আগে আগে এটা দেখে নে। হ্যাঁ আপডেট তো অনেক শুধু আপডেট লিখে যায়। না না, ওখানে কাকে আপডেট করছিস সেটাকে ফিল্ডগুলো দেখাতে লিখতে হবে। হবে এখানে। হ্যাঁ ঠিক, update করতে ওই তো হবে। তুই এই তো ফিল্ডগুলো জানে দেখাতে তো, হবে। হ্যাঁ ফিল্ড তখন দেখাতে হবে, ঠিক। আচ্ছা আচ্ছা। আচ্ছা এইটা দেখ, এটা কি এইটা যদি করি আমি, ধর আমি চাইছি 6 নাম্বারটাকে ইয়ে করব, তাহলে প্রিভিয়াসে গেলাম, এইটাকে ডিলিট করব। তাহলে নেক্সটে কে আছে? নেক্সট আছে 7 আর প্রিভিয়াসে আছে 5। তাহলে আমি এই 6টাকে ডিলিট করব। আমি বললাম ডিলিট করে যখনই ওকে করলাম সঙ্গে সঙ্গে কিন্তু এটা রিফ্রেশ হয়ে যাচ্ছে পুরো ডেটাবেসটা। তার মানে 101 রোল আমার প্রথমে চলে যাচ্ছে। হ্যাঁ আবার নেক্সট, তাহলে ওইটা কিন্তু আর নেই। দেখ 3 4 5 6 6টা নেই, 7 হয়ে গেছে। বুঝতে পারছিস তো? এটা কিন্তু অটোমেটিক তখন ওখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে রেকর্ড অ্যাড হয়ে গেল, ডিলিট হয়ে গেল। আচ্ছা এবারে ও কি বললো জানো? ও বলছে এটাকে আপডেট কি করে করবো। আলাদা কমান্ড নিয়ে করবো। হ্যাঁ আলাদা কমেন্ট দিয়ে করতে হবে। তুই আপডেট করেছিস কখনো কাজ? হ্যাঁ করেছি। আচ্ছা আচ্ছা প্রথম দিন যেটা হচ্ছে দেখেছিলাম, প্রথম দিন কি আপডেট দেখিয়েছিলাম? দেখাইনি তো মনে হয়। না দেখালি কি কি জানো মনে নেই। বলতে অ্যাড কিন্তু আমি দেখালো, করেছিলাম। ডিলিট দেখালো, আপডেট দেখালো। আপডেট তো দেখানো কথা না, দেখো ঠিক আছে দেখ আপডেট না দেখলে দেখিয়ে দিচ্ছি। তো আপডেটে ক্লিক করবি, তাহলে প্রথমে আমাকে ওই জিনিসগুলো দিতে হবে, দেখি ওটা আছে কিনা। ও ওটা মুছে দিয়েছি। the record set dot field field 0 equals to স্যার হ্যাঁ। এটা এডিট ছিল, আপনি এডিট বলেছিলেন ওটাকে। কোনটা? মানে আপনি ফার্স্ট দিন যেটা করেছিলেন সেটা হচ্ছে এডিট, বলতে একই আপডেটই তো। ও ঠিকই, হ্যাঁ ঠিক আছে, এটা আরেক ধরনের, দেখে নে। তাহলে প্রথমেরটা কি হবে? ফিল্ড 1 কে আপডেট করবে, তারপরটা কাকে আপডেট করবে? ফিল্ড 2 কে, তারপরটা কাকে আপডেট করবে? ফিল্ড 3 কে, তারপরটা হচ্ছে ফিল্ড 4, তাই তো? ফিল্ড 0 1 2 3 তো। ও হ্যাঁ ঠিক, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এইখানে যদি গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু ওই ডেটাবেসেও গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? এখানে যে এটা যদি 1 হয় তাহলে এটা কত হবে? 2 হবে, এটা হচ্ছে আমার 3 হবে, এটা হচ্ছে আমার 4 হবে। তার মানে হচ্ছে প্রথমে না আইডিকে চেঞ্জ করবে, এইটা হচ্ছে নেমটা, পরে নেম ফিল্ডটাকে চেঞ্জ করবে, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারকে চেঞ্জ করবে, ইমেল অ্যাড্রেসকে। এবারে হচ্ছে আমি যেটা করলাম এটাকে আপডেট করতে হবে, টেবিলটাকে, এটা তো আপডেট। তাহলে এইটা সিলেক্ট করব,
কন্ট্রোল ভি করার পর ডট আপডেট, এখানে হচ্ছে আপডেট কমান্ডটা কাজে লাগে। আপডেট ব্যাচ কিসের জন্য? আপডেট আবার ব্যাচ কোথায় দেখলি? আপডেটের নিচে আপডেট ব্যাচ লেখা ছিল। আপডেট ব্যাচ বলতে পারবো না, পুরো ব্যাচ এরকম কাজ করিনি কখনো। নেটে সার্চ করবি একবার, দেখবি কি আসে, হ্যাঁ পেয়ে যাবি, কোনো অ্যান্সার তুই কিছু একটা পাবি নেটে। আচ্ছা আপাতত আপডেট করলাম, দেখি এবার হয় কিনা। আচ্ছা তার আগে ডেটাবেসটাও তো খুলতে হবে তাই না? আচ্ছা পরে দেখছি ডেটাবেসটা। তাহলে এটাকে রান করাই। তাহলে আমার ধরে নিচ্ছি, ধর এই যে 5 নাম্বারের আমি চাইছি যে এইটা ই আছে, এইটাকে আমি ধরে নিচ্ছি ডাব্লিউ কিউ 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 করবো। তাহলে এটা কিউ কিউ করলাম, এবার আপডেট। এবার এখানে মেসেজটা দেওয়া উচিত ছিল, মেসেজটা লিখলে পরে দেখছি। তাহলে আমি নেক্সট করি 7, তো কতটা করলাম মনে আছে? 5এরটা করলেন। এই যে 5এরটা কিন্তু কিউ কিউ হয়েছে। আবার যদি এখানে আমি যদি ইয়ে থেকে ই করে দিই, দিয়ে যদি আমি এখানে আপডেটটাকে প্রেস করি, তাহলে এবার নেক্সট করে করে যাই। তাহলে নেক্সট প্রিভিয়াসটা দেখে নিই, দেখ ওইটাকে আপডেট করছে। একসঙ্গে আমি সব কটা ফিল্ডও চেঞ্জ করতে পারি, তাহলে কিন্তু আপডেট। এবারে তুই যদি মনে করিস যে এখানে আমি একটা ইয়ে দেবো, মেসেজ দেবো যে আপডেট হলো, তাহলে কি হবে? তাহলে এই আপডেটের পর এখানে একটা মেসেজ বক্স দিয়ে দে, বুঝতে পারছিস? এই যে লাস্টেরটা লিখছি, এটা কিন্তু দরকার নেই, এটা লিখলে ওপরে ওই মেসেজ বক্সটা ওপরে শো করবে। হ্যাঁ হ্যাঁ। এবারে আমি যদি করি, ধর এখানে আমি করলাম এইটার নাম্বারটা চেঞ্জ করছি। দেখ এখন কি দিয়ে আছে, 87 দিয়ে আছে। আমি এটা করলাম 99887755 এটা করে দিলাম, তাহলে চেঞ্জ হলো। এবার এটাকে আমি আপডেট যদি করি, তাহলে কি লিখছে? রেকর্ড ইজ আপডেট সাকসেসফুলি, ঠিক আছে। এবারে যদি আমি নেক্সট করি, নেক্সট বা প্রিভিয়াস যাই করি না কেন, ওইটাই থেকে যাবে, দেখছিস? এই যে তাহলে এটা কিন্তু ডেটাবেসে আপডেট হচ্ছে। তার মানে আমি যদি এই ডেটাবেসে দেখি, এখানেও কিন্তু ফ্লোট করছে সিমিলারলি। মানে এই নয় যে আমার এটা এইখানে আমি কাজ করছি মানে এইদিকে ফ্লোট করবে না, তা না। এবার যদি আমি এখানে ডেটাবেসটা দেখি, তাহলে দেখবো এই যে এখানকার নাম্বারটাও কিন্তু চেঞ্জ করছে এই ফিল্ডে। দেখ এখানে আমি যে করেছি, এখানেও কিন্তু এসছে। আগে কিউ ছিল, পরে চেঞ্জ করে করলাম, সেটা এখন এখানে ফ্লোট করছে। এইরকম করে আমরা কিন্তু ডেটাবেসে কিন্তু আমার কিন্তু একটা সফটওয়্যারের থ্রু দিয়ে আমি কিন্তু ডেটাবেসটাকে আপডেট করছি। এইখানে একটা এটা সমস্যা হয়, এই যে সার্চ বাটনটা কিন্তু এই একই ইয়েতে কাজ করে না। মানে আমি যদি এই একই ডেটাবেসে রেখে যদি সার্চ বাটনটা মানে এখানে ক্লিক করি, হ্যাঁ, দিয়ে যদি এটাকে যদি কানেক্ট করাই, তাহলে কিন্তু এখানে কাজ করবে না। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে? মানে এটা সমস্যা হচ্ছে, ও এইখানকার ডেটাটাকে তুলে নেয় সবসময়। তো আমি কি করব, ওর জন্য আমি এটার জন্য একটা আলাদা ডেটা সোর্স নিয়ে নিচ্ছি। এরকম এটা একটা নাম দিলাম, ধরে নিচ্ছি এডিও এডিও STD1 নাম দিলাম। আগেটা এডিও STD ছিল, এটা এডিও STD1 দিলাম। এবং এরও ভিজিবিলিটিটাকে ফলস করে দিচ্ছি, কারণ এগুলো আমার ভিজিবিলিটি দরকার নেই। ট্রু আছে, এটা ফলস করে দিই। এরপরে এরখানে কমান্ডটা লিখবো, সার্চের জন্য কি কমান্ড হতে পারে বলতো? সার্চের জন্য কমান্ডটা কীরকম হতে পারে? প্রথম হচ্ছে এটা আমার দেখতে হবে, এটা কত? টেক্সট 5। তাহলে এইখানে আমি সার্চ যখন করব, যখন এই বাটনটা ক্লিক করব, যখন এটা ক্লিক করব, তাহলে প্রথমে আমাকে কী করতে হবে? প্রথমে ওই আমাকে টেক্সট 5-এর থেকে প্রথমে ডেটাটাকে আগে তুলে আনতে হবে, তাই তো?
বুঝতে পারছিস? এই যে এখানে দেখ, এই যে আগে কি করছি, রেকর্ড সোর্সটাকে প্রথমে এই কমান্ডটাকে লিখেছি। হুম। প্রথমে রেকর্ড সোর্সটাকে আগে আমাকে ঠিক করতে হবে যে কোন সার্চ যে করবো সেটা কোন রেকর্ড সোর্স থেকে। তাহলে হচ্ছে এটা তখন কত হবে আমার, এডিও এসটিডি 1 ADSTD1 dot record source equals to select star from student info। এমনিতেও রেডিও এসটিডি, না আমি পরে এটা নিলাম না আরেকটা, এই যে এটা তো আপনার রেডিও এসটিডি ওটা। ও আচ্ছা, এখন রেডিও এসটিডি। ADSTD1 করলাম না, এই যে একটা নতুন নিলাম যার এটা নাম দিচ্ছি ADSTD1। আচ্ছা। এবারে আমি কি করছি, এই সার্চ বাটনটা এখানে লিখছি যে প্রথমে কি করলাম, ADSTD1 ডট রেকর্ড সোর্সকে প্রথমে কি করছি, আগে এই কোয়ারি দিয়ে আমি কানেক্ট করছি যে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট ইনফো হোয়ার, আমার তো সব ফিল্ডে আমি তুলে আনছি, হোয়ার কি করছি, যার এই স্টুডেন্ট আইডিটা হবে হচ্ছে কোনটা, text5.txt, যেটা এটা আমি এখানে কমান্ডটা লিখে দিলাম কিন্তু। তারপরে কি করছি, এসটিটাকে একবার রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর আমার কাছে তাহলে এখন এই এডিও STD1 এর মধ্যে টোটালটা চলে এসছে। এখন আমি এটা কোথায় শো করব, এই ফিল্ডে শো করব। টোটাল আমি ভ্যালুগুলোকে তুলে নিয়েছি, এখন এই ফিল্ডে শো করব। এটা কোনটা, text6। টেক্সট 6 ছিল তো। হ্যাঁ, তাহলে এবারে আমি যদি এইখানে এবার লিখবো কীভাবে, দেখ এখানে লিখবো যে text6 ডট টেক্সট, এটা এক্স 6 হয়ে গেছে। টেক্সট ইজ ইকুয়ালস টু কী হবে, এই এডিও STD1 এর কোনটায় রেকর্ড সেট থেকে তুলে আনবো, সেটের কোন ফিল্ডটা, ওখানে যেহেতু নেমটাকে প্রিন্ট করবো তাহলে 1 ফিল্ড, কারণ 0 ফিল্ডে হচ্ছে আইডি। তাহলে এখানে লিখবো এটি STD1 হবে, এটা 1 হবে। তাহলে কি 1 ফিল্ডে, তার নামটা তো 1 ফিল্ডেই আছে, ব্যাস এইটুকু আমি এখানে করলাম। দেখি কাজ করে কিনা। ধর আমি চাইছি 103, কি বলছে এটা, ও রেকর্ডস, ওইটাকে তো কানেক্ট করা হয় না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড সোর্সটাকেই তো করিনি আমি। হ্যালো,
হ্যাঁ শুনে যাচ্ছে। হ্যালো স্যার। হ্যাঁ দাঁড়া একটু অ্যাডমিট করে নিই সবাইকে। আচ্ছা আর বেশিক্ষণ লাগবে না, এটা দেখিয়ে নিলেই হয়ে যাবে, এইবারেই শেষ। আজকে তোদের অনেকক্ষণ ইয়ে হয়ে গেছে, প্রচুর খাটনি হচ্ছে। আচ্ছা এইখানে তাহলে তো যেটা সবাই দেখতে পাচ্ছিস? হ্যালো হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আচ্ছা এবারে যেটা আমি তাহলে দেখাচ্ছিলাম সেই জায়গাটা যাই। বেসিক্যালি এই ডেটাবেসটা এই যে এইখানকার বেসিক্যালি কী হয়েছে, আমরা এই যে ডেটাবেসটাকে এটাকে তো কানেক্ট করতেই ভুলে গেছি, রেকর্ড সোর্সটা। তাহলে এটাকেও আমাকে কানেক্ট করতে হবে ওই ডেটাবেসের সঙ্গে। তাহলে কি করব তোরা এবার বলে বলে যা দেখি। প্রথমে কানেকশান স্ট্রিং। স্যার হ্যাঁ দুটোর নেমটা সেম রাখবেন? এই নেম এইগুলো তো কোনো অসুবিধা নেই। এই ও, আমার আচ্ছা, আমার তো এইগুলো নেমটা তো আলাদা আছে, এর STD1 আছে, এর STD, এগুলো তো ক্যাপশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নাই তো, এটা তো একটা ক্যাপশন আর একটা নেম, দুটো আলাদা। ও ওটা এসটিডি দেখা যাচ্ছে। হ্যাঁ ওটা STD আর এটা দেখ STD1। এই যে না ADO STD1 আর এটা হচ্ছে ADO STD, দুটো তো আলাদা। এডিও DC1। হ্যাঁ দুটো তো আলাদা। তাহলে এবারে আমি কি করব, এবারে আমি যেটা করবো এটার সঙ্গে প্রথমে কানেকশান করতে হবে। তাই এটা প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি প্রথমে এইদিকে প্রপার্টিজ উইন্ডোতে গিয়ে এখানে দেখ আছে কানেকশান স্ট্রিং, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবারে এখানে গিয়ে এই উইন্ডোটা ওপেন হলো। এরপর এখানে গিয়ে বিল্ডে গিয়ে ক্লিক করব। বিল্ডে গিয়ে ক্লিক করার পর এখানে ক্লিক করব 4.0 দিয়ে, তারপরে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে চাইছে ডেটাবেস কানেক্টিভিটি, তাহলে ডেটাবেসটাকে খোঁজো। ডেটাবেসটা হচ্ছে আমার এটা অলরেডি আমি সেই পাথ যেটা আমার দেওয়া ছিল সেই পাথেই আছে। যদি আমাকে চেঞ্জ করতে হয় তাহলে পাথ চেঞ্জ করব। ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমাকে টেস্ট কানেকশান, ওকে সব হয়ে গেল, দিয়ে ওকে করব। ওকে করার পর এখানে আমি অ্যাপ্লাই করব। এবার তুই বলছিস এইখান থেকেই করে দেওয়া যাবে কি না? হ্যাঁ করে দেওয়া যাবে। এই যে এটা ক্লিক করব। ক্লিক করার পর তাহলে এখানে এবার আমি এই যে টেক্সট কমান্ডে যাব, কমান্ড টেক্সট এখানে আবার লিখব। ফ্রম স্টুডেন্ট ইনফো দেওয়ার পর আমি এখানে কী করলাম, অ্যাপ্লাই, ওকে। তাহলে এটা আমার তৈরি হয়ে গেলে, এইখানেও দেখ তৈরি হয়ে গেলে কানেকশান স্ট্রিংটা, এইখানেও দেখ আমার অটোমেটিক চলে এসছে। এই যে দেখতে পাচ্ছিস? আচ্ছা এবার দেখি রান করে। আমি চাইছি 103 সিসি কাজ করছে। এই যে নামটা দেখাচ্ছে। এবার দেখ আমি যদি নেক্সট করে যাই তাহলে 103-এ কী আছে দেখ, 103 সিসি না? আচ্ছা এবার আমি চাইছি 101-এর নাম কত, 101 কি আছে 101-এর নাম? সকালে এ ঠিক আছে। আচ্ছা 101-এর নামতে দেখি আমি ফার্স্টেরটা, তাহলে প্রিভিয়াস করে যাই। এই যে 101-এ এ আছে। তাহলে আমি শুধু নাম নয়, আমি ইচ্ছা করলে ওদের পুরো ডিটেলসটাকে তুলে আনতে পারি এখানে ওই কমান্ডে। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ফিল্ডগুলো বাড়িয়ে, হ্যাঁ তাহলে এখানে আমার ফিল্ডগুলো বাড়াতে হবে। এই যে সার্চের এগেনস্টে কমান্ড যদি করি তাহলে দেখ সার্চটা কীভাবে করলাম। এই যে প্রথমে করলাম কি, আমি অ্যাকচুয়ালি কমান্ডটা দেখ, আমি এখান থেকে একটা আইডি দিচ্ছি। ও কী করলো, সার্চ করার সময় প্রথমে যে আইডিটা আমি এখানে দিচ্ছি সেই আইডি অনুযায়ী ও এই যে টেবিল আছে স্টুডেন্ট ইনফরমেশান যে টেবিলটা আছে, এই টেবিলের থেকে ওই আইডির এগেনস্টে
পুরো ডেটাটাকে তুলে নিচ্ছে, এই পুরো ডেটাটাকে তুলছে। তোলার পর আমি শুধু চাইছি নামটাকে বসাও। আমি চাইছি শুধু নামটাকে প্রিন্ট করতে, তাই জন্য ওইখানটাতে আমার এই রকম জায়গাটাতে এই জায়গাটায় ও শুধু নামটাকে প্রিন্ট করছে। কি করে না, আমি চাইছি টেক্সট, এই যে যখন এই যে টেক্সট ফিল্ড টেক্সট 6-এ ও কী করছে, ওখানে নাম ফিল্ডটাকে অ্যাড করছে। এটা 1 নাম্বার ফিল্ড। আমি প্রথমেই বলেছিলাম যে ডেটাবেসের হচ্ছে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। আচ্ছা, এবারে তোদেরকে একটা মজার জিনিস দেখাই, যে আমি এইখানে যাই লিখি না কেন, আমার ওপর কিন্তু পুরো কন্ট্রোলটা। আমি যদি এখানে 2 দিই, তাহলে এখানে নেম লেখা সত্ত্বেও কিন্তু এই ফিল্ডে অন্য কিছু প্রিন্ট হবে। মানে এখানে অ্যাকচুয়ালি কি প্রিন্ট হচ্ছে, এখানে আমি তো নেমটাকে প্রিন্ট করতে বলছি, ফলে এইখানে যে নেম প্রিন্ট করতে বলছি বলে এইখানে আমাকে নেমই আসবে তার কোনো মানে নেই কিন্তু। দ্যাট ডিপেন্ডস অন যে আমরা কীরকমভাবে কোডটা লিখছি। এখন এখানে আমি ধর দিলাম যে 102 দিলাম, তাহলে 102 এর নাম যেটা সেটা আসার কথা, কিন্তু আসছে টেলিফোন নাম্বার। তাহলে বুঝতে হবে যে এটা কোডিংয়ের গন্ডগোল, যে আমি যে ম্যানুয়ালি যে কোড করছে এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে অ্যাপ্লাই করছে না, পুরোপুরিভাবে হচ্ছে এটা ম্যানুয়ালি কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, এবার তুই একটা জায়গায় তুই 10টা ইয়ে কর, 10টা ফিল্ড কর, কোনো ব্যাপার না, সব হচ্ছে এই একই প্রসেসে কপি পেস্ট করে করে যাবি, আর এগুলোকে বাড়িয়ে যাবে, এক একটা ফিল্ড বেড়ে যাবে, আর এখানে তুই এন্ট্রি করে যাবি। এবারে তুই চাইছিস এখানে কি, তুই ডেটাবেস সার্চ করার আগে এখানে একটা তুই আগে ইয়ে করলি, এখানে একটা মেসেজ দিলি, তারপরে তোর ফিল্ডটা প্রিন্ট হবে। তাহলে কি হবে, তাহলে এখানে তোর দিলি যে একটা মেসেজ বক্স প্রিন্ট করিয়ে দিলি। আচ্ছা, তার আগে এখানে করি ইফ, যদি এই যে ভ্যালুটা এর মধ্যেই তো ভ্যালুটা থাকবে, হ্যাঁ, তাহলে আগে আমি চেক করছি যদি এর ভ্যালুটা কপি, আমি চাইছি যে একটা মেসেজ দেবে যে নাল ভ্যালু আছে, তাহলে রেকর্ড সেটের ভ্যালু কি নাল আছে? নিচে স্ক্রল করে দেখুন কেউ কোনো কিছু আসে। মানে যদি ধরো রেকর্ড যদি ম্যাচ যদি না করে, সেটা চাইছি, তার মানে হচ্ছে তাহলে এইখানে এইটা ডট রেকর্ড সোর্স। ইউএসপি তো দেবো না আমরা, যদি হচ্ছে রেকর্ড ম্যাচ না করে তাহলে তো ফাইলের এন্ডেই চলে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ওইটা করলেও হতে পারে, দেখি তো। রেকর্ড সেট, তাই তো, ডট যদি ইও এফ হয়ে যায়, দেন মানে এইটা কিন্তু যদি হয় তাহলে তোরা কিন্তু মোটামুটি একটা আন্দাজ করতে পারছিস যে যে একটুখানি ভেবে চিন্তে যে কীরকম টাইপের করলে হবে। এই ভিভির এটা একটা সুবিধা, তুই তোরা নিজেরা আইডিয়া করে বার করতে পারিস যে এটা কী করলে এটা আমার সলভ করা যায়। যেমন ভিভি এখানে কী করলাম, রেকর্ডসে যদি নট ম্যাচ, তাহলে রেকর্ড নট ম্যাচ এরকম একটা এরর দেবে। এখানে দিচ্ছি এটা ক্রিটিক্যাল।
আচ্ছা, আর আদারওয়াইজ কি হবে, এলস মেসেজ দেবে আগেরটাই কপি করে পেস্ট করে দিতে পারতাম। কপি করবো তো এটাই। এলস কি হবে, এইখানে ফিল্ডে ভ্যালুটা দেবে আর এখানে একটা মেসেজ দেবে। তুই এবার যত এটাকে অর্নামেন্টাল করতে পারিস, হ্যাঁ, মানে এটা হচ্ছে পুরোপুরি তোদের ওপর যে কতটা তুই সাজাচ্ছিস। আচ্ছা, এই যে আমরা ঈদ শুরু করছি, অবশ্যই কিন্তু সেভ করতে হবে, And if আদারওয়াইজ কিন্তু প্রবলেম হবে। এবারে যদি আমি রান করাই দেখি কি দাঁড়ায়। 104, ঠিক আছে, ম্যাচ ওকে। আচ্ছা, এবারে যদি দিই আমি এখানে 109, এরর দিচ্ছে, ঠিক আছে, তখন ওরকম ফাউন্ড করতে পারছে না, তাহলে ঠিকঠাক কাজ করছে। এবারে তুই চাইছিস যে এখানে যখনই এটা এরর হবে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, তাহলে কি করবি, তাহলে এইখানে তোকে একটা অপশন দিতে হবে, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, মানে 109 কোনো ডেটা নাই। আচ্ছা, এই দিকের গুলো আবার ঠিকঠাক কাজ করছে। কেউ কিছু বলছে, হ্যাঁ বল, শুনছি। আমি বলছি না, অন্য কেউ কিছু বলছে। সেটাই, কে বলছিস বল, কি বলবি। চুপ করে গেল। হ্যালো, কে, প্রিয়া বললি? আনমিউট কর নিজেকে, যেই বলবি সে আনমিউট কর। না, আওয়াজ তো শোনা গিয়েছিল। না, কে, মনীষা? হ্যালো, আমি না স্যার। তাহলে কে বললো বলতো? সায়নীরও তো মাইক্রোফোন অনই আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওর মনে হয় বাড়িতে খেতে টেকেছে। তুমি তা বললো না, বাড়িতে খেতে টেকেছে, এরকম বলে যে একটু, আমার তাই মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ খিদে পেয়ে গেছে আসলে। যাই হোক, ওর এই জায়গাটা বুঝতে পেরেছিস, এই জায়গাটা পুরোটা আজকে এটা করলাম। হ্যাঁ, এটা তো আমি হাতে হাতে করলাম, এটা ফাইলটা আমি পাঠিয়ে দেবো, তোরা একটু প্রোগ্রামটাকে স্টাডি করবি। পাঠিয়ে দেবেন আপনি ফাইল? হ্যাঁ, এটা আমি পাঠিয়ে দেবো, এবং তোরা একটু নিজেরা এটা আর একটু মডিফাই করবি, দেখতে একটু সুন্দর করবি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আপনি তো ফাইলটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, ফাইলটা আমি পাঠিয়ে দেবো, তোরা একটু মডিফাই করবি আর একটু আরও জিনিসটাকে একটু ভালো করবি, একটা লগ ইন করবি, লগ ইন থেকে ওখানে যেন ঢোকে। আচ্ছা, এইটা তো গেল, এবার এটাকে কী করতে হবে, সেভ করতে হবে, তাই তো? তাহলে এই যে আমার তো অলরেডি সেভ করাই ছিল, এখন শুধু সেভ প্রজেক্ট করলেই হবে। তাহলে কি হবে, আমি যদি পরবর্তীতে আমি যদি এটাকে চাই যে, তাহলে অটোমেটিকভাবে খুঁজে পাবো। আমি জানি যে ডেটাবেসের মধ্যে আমার আছে ফাইলটা, এই যে নিউ ওয়ান, এই নিউ ওয়ানে গেলাম, নিউ ওয়ানে যাওয়ার পর আমি যদি এটাকে খুলি, এই যে প্রজেক্টটাকে যদি খুলি, তাহলে দেখতে পাবো ওই ফর্মটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবারে ধর অনেক সময় এইগুলো ভুল করে ক্রস করে দিস, তাহলে ক্রস করে দেওয়ার কোনো ব্যাপার না, এইখান থেকে ক্লিক করবি, এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রজেক্ট এক্সপ্লোরার, তাহলে এটা আবার চলে এলো। সেরকম এটা হচ্ছে প্রপার্টি উইন্ডোজ, ধর কোনো কারণে তুই যদি এটা ক্লিক করে দিস, তখন এইটা থেকে নিয়ে চলে আসবি, এটা ক্লিক করলেই আবার চলে আসবে। হ্যাঁ, ফলে কোনো জিনিস যদি ডিলিট হয়েও যায় কোনো অসুবিধা নেই, আবার পেয়ে যাবি।
আচ্ছা এইটা তো গেল একটা জিনিস। এবার তোদের বলেছিলাম না যে ওই যে ইএক্সি ফাইল তো তৈরি করা তোরা জানিসই। হ্যাঁ স্যার। ইএক্সি ফাইলটা তাহলে প্রথমে বলেছিলাম যে এবার সফটওয়্যার প্যাকেজ কী করে তৈরি করবি। তো তার আগে তোকে কি করতে হবে, এইটার একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি করতে হবে। এক্সিকিউটেবল ফাইল কী করে তৈরি করবি, প্রথমে এখানে যাবি, এটা প্রজেক্টটা খুলবি, প্রজেক্টটা খোলার পর হ্যাঁ বেশিক্ষণ লাগবে না। স্যার পরের দিন দেখান স্যার। আচ্ছা স্যার 10:30 থেকে সেই করতেছি তো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এই ইএক্সি ফাইলটা তৈরি করা কি, স্যার এটা EXE ফাইলটা তৈরি আপনি করে। রেকর্ড করে পাঠাই দিন আমরা। আচ্ছা ইএক্সি ফাইলটা তৈরি করে দিই। ইএক্সি ফাইলটা তৈরি করলে এইভাবে ইএক্সি ফাইল হলো ক্লিক করার পর ওকে, ওকে করার পর হ্যাঁ তাহলে এই যে আমার এটা ইএক্সিটা তৈরি হয়ে গেল। এটা মাথায় ঢুকবে না এখন। এক্সিকিউটিভ ফাইলটা তৈরি করতে মাথায় ঢোকার কি হয়েছে, ইএক্সি ফাইল তৈরি হয়ে গেল তারপর এই যে ইএক্সি ফাইলটা তৈরি হয়ে গেল। এরপরে হচ্ছে পরের দিন তাহলে ওই যে সফটওয়্যারটা দেখাবো কি করে সফটওয়্যার, মানে এই যে আমি একটা অলরেডি তৈরি করা আছে, এই যে লগ ইনের না, এই দেখ সফটওয়্যার ফাইল তৈরি করা আছে। এই প্যাকেজের ভেতরে ঢুকলেই এখানে একটা সেটআপ ফাইল আছে, এই সেটআপটা দিয়ে যদি ডবল ক্লিক করি তাহলে আমার এই প্রোগ্রাম যে আমার প্রোগ্রামিংটা করেছি সেটা ইনস্টল হয়ে যাবে, যেভাবে আমার সফটওয়্যার ইনস্টল করে। বুঝতে পারছিস তো, এই যে সফটওয়্যার ইনস্টল করে যেভাবে সেটা। মানে কি রুটিন অনুযায়ী পরদিন? না না কালকে করাবো হয়তো। কালকে কার কার আছে, কালকে দিব্যেন্দু কালকে নেই। দিব্যেন্দু স্যারের। কালকে প্রসূন স্যারের নেই তো? আপনার ক্লাস আর দিব্যেন্দু স্যারের ক্লাস। ও তাহলে তো ভালোই হলো, তাহলে ভালোই হলো, কালকে নিব, কালকে সকালবেলায় নিব। স্যার বলছিলাম আপনি একটু রুটিন ওয়াইজ ক্লাস নিতে পারবেন? রুটিন ওয়াইজ নেওয়াতে যায়, নেট থাকে না তো। সেদিনকে সারা দিন নেট পাইনি আমি, এতক্ষণ ধরে চেষ্টা করি। আমাদের খুব চাপ হয়ে যায় আর কি। না সমস্যা হয় স্যার, মানে স্যার পর ফোনে পর নেট হচ্ছে থাকে না, দুটা তার কাজ মধ্যে চার্জ থাকে না, কোনো চার্জ কিছু থাকে না, ফোন গরম হয়ে যায়। হ্যাঁ না তাহলে এক কাজ করবো, কালকে সকালে নেবো না, আপনার সেরকম হলে একটু চার্জ। একটু একটু বিকেলে না হয় নেবো, বিকেল দিকে কালকে যদি সেরকম হয়। হ্যাঁ স্যার সেটা বিকালে তো আরো প্রবলেম হয়ে যাবে, সকালেই নেন, কিন্তু দিব্যেন্দু স্যার তো দুপুরবেলা নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে নিই, তারপরে আবার না হয় পরে আবার নেবো। কালকে কালকে সকাল দিকে তাহলে নিই। কালকে তো নেবেন, সেটা কোনো ব্যাপার না। মানে কালকে কখন? কালকে সকালে নিই, তাহলে কালকে সকালে নিই, দিব্যেন্দু স্যার হ্যাঁ, ক্লাস ওটা করবে। জানাই দেবে স্যার, ওটা জানাই দেবে। কালকে সকালে নেবো, কালকে সকালে। ঠিক আছে তাহলে এমনিতে কালকে আপনার সকালে কালকে সকাল 10টা নাকি 10:30টায় আছে, 10টা। 10টায় আছে। হ্যাঁ তাহলে কালকে সকালে প্রথমে আমি ওই ইএক্সি ফাইল ওটা তৈরি করা দেখাবো, তারপরে আমি বাকি ওই যে ইএক্সি ফাইল তো তৈরি পারি। ইএক্সি ফাইল বলছি তোর ওই যে সফটওয়্যার কি করে Software-টা। প্যাকেজটা কি করে তৈরি করে সেই প্যাকেজটা দেখাবো, তারপরে বাকি আবার একটা অন্য ধরনের ইয়ে দেখাবো। মানে মোট কথা এটা বেশ। ক্লাসটা কখন নেবেন? কালকে এমনি 10টায় ক্লাস আছে, আপনি কখন নেবেন? 10টা থেকে 10:30টার মধ্যে আপনার নেবো।